भगवद गीता ক্লাসে শাস্ত্রী ক্লাসে ভগবদ গীতা আমরা সেকেন্ড চ্যাপ্টারে আছি আর আমরা আজকে শ্লোক সংখ্যা 31 থেকে আরম্ভ করব সেকেন্ড চ্যাপ্টার শ্লোকা নাম্বার 31 অনওয়ার্ডস অনেক শ্লোক কভার করতে হবে তো আমরা ইমিডিয়েটলি স্টার্ট করি প্রথমে আমরা সুবোধিনী গাইড দিয়ে স্টার্ট করি সুবোধিনী গাইডের পিডিএফে যদি পারেন খুলুন সুবোধিনী গাইডের পিডিএফে হয়তো একটু মিসম্যাচ হতে পারে কারণ কি পুরনো নতুন ভার্সন আমার হাতে যে বুক আছে তার সঙ্গে একটু মিসম্যাচ হতে পারে তো দ্বিতীয় অধ্যায় দেখুন কোথায় দেওয়া আছে কন্টেন্ট অফ দ্য গীতা সামারাইজড সামারাইজেশন দেওয়া থাকে দেখুন স্টার্টিং এ সেকেন্ড অধ্যায় কেউ দেখুন পিডিএফ এর পেজ নাম্বার বলতে পারবেন স্টার্টিং এ একদম খুলছে এখানে খুব হালকা ফাইল খোলা উচিত তো দ্বিতীয় অধ্যায় 31 থেকে 37 নম্বর শ্লোকে সকাম কর্ম পারফর্মিং প্রেসক্রাইবড ডিউটিজ গিভ এনজয়মেন্ট পেয়েছেন পেয়েছেন কত নম্বর পেজ পিডিএফ এ এরকম ভাবে ভাগাভাগি দেওয়া আছে এই পেজটায় ওকে 48 নম্বর পেজে দেখুন পিডিএফ এ সকাম কর্ম দেওয়া আছে এইভাবে বাদিকে সকাম কর্ম তো 31 থেকে 37 নম্বর শ্লোকে সকাম কর্ম প্রেসক্রাইবিং পারফর্মিং প্রেসক্রাইব ডিউটি হ্যাঁ এর মধ্যে দেওয়া আছে দেখুন 31 থেকে 32 এই দুই শ্লোকে ডুইং প্রেসক্রাইব ডিউটি অফ ফাইটিং ওপেন ডোরস ফর হেভেন यानी যদি কেউ নিজের সকাম কর্মে করেন নিজের কর্তব্য কর্ম করেন তাহলে কি হবে স্বর্গ প্রাপ্ত হবে বোঝা গেল দেখতে পাচ্ছেন এগুলো এগুলো দেখা শুরু করুন পিডিএফ খুলে দেখা শুরু করুন এগুলো অভ্যাস থাকলে ভালো হবে আপনার কিভাবে এই সুবোধিনী গাইডকে ইউজ করতে পারবেন খুব কাজে লাগবে প্রথম প্রথম একটু ভাবতে থাক অলসতা লাগবে তো আবার বইটা মোবাইলটা বের করতে হবে কত ভারী মোবাইলটা আবার খুলতে হবে ও সর্বনাশ থাক কিভাবে আরামে বসে আছে এসিতে এটাই ভালো ঠিক না তাও একটু কষ্ট করে দয়া করে একটু খুলুন পেয়েছেন 48 নম্বর পেজ পেয়েছেন এবার দেখুন বাদিকে দেখুন 31 থেকে 37 এ দেওয়া আছে কি কি ডিসকাশন হবে 31 32 ডুইং প্রেসক্রাইব ডিউটি অফ ফাইটিং ওপেন ডোরস ফর হেভেন মানে স্বর্গ দরজা খুলে যায় যে ব্যক্তি নিজের কর্তব্য কর্ম করে স্বর্গ দরজা খুলে যায় তার জন্য তারপর দেখুন 33 থেকে 36 দেখতে পাচ্ছেন 33 36 কি লেখা আছে পড়ুন বাই ফাইট হ্যাঁ ইনকার সিন ইনফেমি এন্ড ক্রিটিসিজম যদি তুমি যুদ্ধ না করো তাহলে কি কি হবে এই তিনটি জিনিস হবে এক নম্বর পাপ হবে কারণ যদি তুমি ক্ষত্রিয় যুদ্ধ করছো না দুই নম্বর ইনফেমি মানে ফেমাস উল্টো বদনাম হ্যাঁ যশ চলে যাবে ইনফেমি মানে ফেমাস হবে ফেমাসের উল্টো কি হবে ইনফেমাস হয়ে যাবে একদম মানে তোমার সমালোচনা হবে এটসেট্রা আর কি হবে ক্রিটিসিজম লোকে তোমার সমালোচনা করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখুন মোবাইলে দেখুন আহারে একটু কেউ হেল্প করুন মাঝে দিকে ওনার মোবাইলে খুলে দিন হেল্প করুন দেখুন কিভাবে দেখতে হয় বাংলায় না ইংলিশে একটা কহাবত আছে নাকি কাউকে মাছ খাওয়ান সে বারবার খেতে চাইবে কাউকে মাছ খাওয়ানো শিখিয়ে দিন মাছ ধরা শিখিয়ে দিন ইফ ইউ টিচ সামবডি হাউ টু ফিশ ইউ টিচ হিম ফরএভার তো তেমনই মাছ ধরা শিখিয়ে দিন মানে মাছ খাওয়ার জন্য প্রমোশন দিচ্ছি না মানে মোবাইলটা একবার শিখিয়ে দিন তাহলে আর প্রত্যেকদিন শেখাতে হবে না একবার দেখিয়ে দিন কিভাবে খুলতে হয় নিয়ে নিন যারা খুলতে পারছেন না 2-4 মিনিট নিয়ে নিন দেখে নিন আমি তো দেখছি প্রভুরা মানে বলা উচিত না রেকর্ডিং খুব স্মার্ট সব খুলে দিয়েছে হরে কৃষ্ণ তেমনি 37 নম্বর শ্লোকে বেনিফিটস অফ ফাইট মানে যদি অর্জুন যুদ্ধ করেন তাহলে কি হবে কিংডম ইন ভিক্টরি এন্ড হেভেন ইন ডিফিট যদি জিতে রাজ্য পাবে হারলে মৃত্যু হবে মৃত্যু হলে স্বর্গের প্রাপ্তি হবে বোঝা গেল বোঝা গেল বোঝা গেল বোঝা গেল 37 নম্বর তারপরে 38 নম্বর শ্লোক দেখুন এবার 38 থেকে 53 আজকে আমাদের মনে হয় 53 অবধি আছে তো এর টপিকটা কিসের নিষ্কাম কর্মযোগ বুদ্ধিযোগ ডিট্যাচড ওয়ার্ক উইদাউট রিঅ্যাকশন মানে ভক্তিযোগ ঠিক আছে তো যদি নিজের কর্তব্য কর্ম করি তাহলে কি কি হবে সেগুলো 31 থেকে 37
কিন্তু যদি ভক্তিযোগ অবলম্বন করি তাহলে কি হবে, এটার ভাগাভাগি দেখুন এবার 38 নম্বর শ্লোকে, ডিউটিফুলি ফাইট উইথ ইকুয়ানিমিটি, নো সিন, এতে কোনো পাপ হয় না। যদি তুমি কর্তব্য পালন করে যুদ্ধ করো তাহলে কোনো পাপ হবে না। 2 নম্বর 29-40 নম্বর শ্লোকে বলা হচ্ছে বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ, ঠিক আছে, নো লস ইন দিস যোগা, এই বুদ্ধিযোগে কোনো ক্ষতি হয় না। এর মধ্যে খুবই সুন্দর শ্লোক আসবে দেখবেন তাৎপর্য প্রভুপাদের, যে কেউ যদি নেহা বিক্রমণা আস্তি প্রত্যবায়ু বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য, কিছু যদি অল্প ভক্তি কি করবে তার কোনো লস হয় না। পরের জন্মে যদি এই জন্মে 2% করে থাকে, পরের জন্মে 2 থেকে কন্টিনিউ করবে, এর মানে কি, তো সেটা আমরা এখন আলোচনা করবো। 2 থেকে কন্টিনিউ করবে মানে কি, 2 থেকে মানে কি, না প্রভু 2 থেকে মানে কি, মানে ওই 2 যে করেছে সেই 2 এর বেনিফিট দেওয়া হবে। যদি কেউ 40% করে থাকে, পরের জন্ম কোথা থেকে 40 থেকে কন্টিনিউ করবে, 40% করে যদি কারো মৃত্যু হয় তাহলে পরের জন্মে 40 থেকে কন্টিনিউ করবে। কিন্তু 40 থেকে কন্টিনিউ মানে কি, মানে হচ্ছে 40% বেনিফিট গুলো দেওয়া থাকবে। মানে হয়তো আপনার আশেপাশে ইসকন মন্দির থাকবে, তাহলে সুবিধা হয়, হ্যাঁ কি না হয় না, ফট করে আপনি ভক্তি শাস্ত্রের ক্লাসে চলে আসতে পারবেন বর্ষা হলেও। আর ধরুন আপনার টাকা পয়সার অভাব থাকবে না, তাহলে কি লাভ হবে, সকাল থেকে রাত অব্দি হ্যাঁ আপনি অন্তত ভজন কীর্তন করতে পারবেন, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন, এক্সেট্রা, মন্দিরের সব প্রোগ্রামগুলো করতে পারবেন, সেবা করতে পারবেন, ঘরের সারা স্টেশনে বুক ডিস্ট্রিবিউশন করতে পারবেন, এগুলো সুযোগ খুলে দেবেন আপনাকে। তো ওইটার মানে হচ্ছে 40। আবার 2 মানে অনেক ভক্ত আছে দেখুন, করতে অনেক কিছু চায় কিন্তু করতে পারে না, প্রভু অনেক কিছু করতে চায় কিন্তু দেখুন সকাল থেকে যায় রাত 11:30 বাড়ি ফিরি, হয় না, কিন্তু তার মানে ভক্তিযোগে এসেছে কিন্তু বেনিফিটগুলো রেস্ট্রিক্টেড। তো এইগুলোর মানে হচ্ছে 240, এইগুলো আমি বলছি। ওই জন্যই দেখবেন 2টো শ্লোক আসে, যারা অল্প ভক্তি করেছে তাদের কি ফায়দা, আর যারা অনেক ভালো ভজন কীর্তন করে প্রাণ কিছু দুর্ভাগ্যবশত প্রাণ চলে গেছে তাদের কি লাভ। তো আমি দেখবো যারা অল্প করেছেন তারা ঐশ্বর্য পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু যারা ধরুন 70-80% ভজন কীর্তন করে তারপরে হরে কৃষ্ণ, তো পরের জন্য কি হবে, বৈষ্ণব পরিবার জন্মগ্রহণ করবে, মায়ের পেট থেকেও প্রসাদী হয়ে যাবে। হ্যাঁ, ভজন কীর্তন ভক্ত এগুলোর কোনো ব্যাপার না, তার বাড়িতে সবসময় হয়, তো লাভ হবে না। তো এই হচ্ছে এইগুলোর মানে হচ্ছে 22-40, এগুলো মানে কি, এগুলোর মানে এটা। ওকে, তো আমরা আরো বিস্তৃত চর্চা করব। আগে কি দেওয়া হয়েছে দেখুন, দেখুন চারটা দেখুন। তো 38 থেকে 53 আমরা আলোচনা করছি। 39-40 আমি বললাম যে এই 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 মার্গে কোনো লস নেই, যে যা করবে সেটার ফল পাবে আর কন্টিনিউ পাবে। সবচেয়ে ভালো হচ্ছে মনুষ্য শরীর কনফার্ম, যে ব্যক্তি একবার এই ভক্তি যোগে বুদ্ধি যোগে এসেছেন, মনুষ্য শরীর তো কনফার্ম, কারণ কি কন্টিনিউ তো অন্য শরীরে হবে না। তো বুঝতে পারছেন কি বলছি, মনুষ্য শরীর কন্টিনিউ হবে, তো 100% হিউম্যান লাইফ ইজ কনফার্ম। দ্যাটস আ ভেরি বিগ থিং না। কেউ 1% ভজন কীর্তন করেছেন ধরুন, তারপর করলো না, কিন্তু এই 1% করার জন্য সে অন্তত নেক্সট জন্মে মনুষ্য শরীর 100% করে। কয়েকটা এক্সেপশন আছে, সেগুলো আমরা আলোচনা করব। 41-46 এ কি দেওয়া আছে, ব্যবসায়িক ইন্টেলিজেন্স এন্ড বৈদিক কর্মকাণ্ড। ব্যবসায়িক বুদ্ধি, যেমন একটা বিজনেসম্যান ব্যবসা কেন করে, ওনলি ফর প্রফিট, মেইন ইন্টেনশন ব্যবসা মানে লাভ, চাকরি মানে স্যালারি, ওটাই তো মেন, ঠিক না। তেমনি কেউ এইভাবে যদি এতগুলি 33 কোটি দেবী দেবতা, কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করে, একদম এদিক ওদিক না, এমন না যে এনাকে ওনাকে ওনাকেও, আবার কেউ যদি মাইন্ড করে আমার খারাপ লাগবে, মানে আমার খারাপ বোঝে, এতদিন ওনার চরণে ভজন কীর্তন করেছি উনি মনে করবেন। তো এগুলো না করে যদি কেউ একদম ভগবানের শরণাগত হয়, সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। আর কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করব, কারণ কি আমি শুনছিলাম যে 93% শাস্ত্রে কর্মকাণ্ডই দেওয়া আছে। 93% শাস্ত্রে কর্মকাণ্ডের ব্যাপারে বলা আছে, এটা করলে এটা পাবে, পুত্র সন্তান চাও, নীল ষষ্ঠী করো। ওই জন্য পানিহাটি মন্দিরে আমি দেখেছি এই নীল ষষ্ঠীর দিন 2টো শিব মন্দির আছে না, গঙ্গাধর তারকেশ্বর, যা ভিড়, মাতাজিদের লাইন, কোথায় চলে যাচ্ছে লাইন, হরে কৃষ্ণ নীল ষষ্ঠী কেন, শিবজিকে আরাধনা করবো কেন, পুত্র সন্তান পাওয়ার জন্য। তো এইগুলো ব্যাপারে খুব ভালোভাবে বিস্তৃতভাবে এই শাস্ত্রে লেখা আছে। তো একটা জিনিস বলুন, যদি কেউ ব্যক্তি কোনো গুরুর তত্ত্বাবধানে না এসে শাস্ত্র অধ্যয়ন করে, 93% এর ভাষা সহজ না 7% শুদ্ধ ভক্তির ব্যাপারে বলেছে সেটা ভাষা সহজ, কোনটা? অবভিয়াসলি 93% বড় জালে ফেসে যাবে, ঠিক না, কর্মকাণ্ডের মধ্যে ফেসে যাবে। ওই জন্য গুরু তত্ত্বাবধানে
প্রামাণিক গুরু তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করা উচিত। নাহলে কেউ বলবে কেন জ্যোতিষশাস্ত্রী করবো, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে আমি এগুলো সিলেবাসটা করে নিলেই হয়ে গেল। ওয়াই টু কাম ভক্তের সঙ্গে কেন এগুলো শ্রবণ করবো, কি দরকার, বাড়িতে বসে বসে তো হয়ে যায়। সত্যি কথা বলছি, অনলাইন ক্লাসে আর অফলাইন ক্লাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, অফলাইনে আপনারা কিছু করতে পারবেন না, এটা ছাড়া রান্না বান্না করতে করতে শুনতে পারবেন না, ভিডিওটা অফ করে একটু কিছু খেয়ে নিলাম, টিফিন হতে পারবে, হবে না। এটা ছাড়া কিছু করতে পারবে না, শোনা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, তো ওই জন্য ব্যবসায়িক মিকা বুদ্ধি একদম। তারপরে 47, 49 এই তিনটি শ্লোকে আমরা কি আলোচনা করব? হাউ টু প্র্যাকটিস নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম মানে উইদাউট এনি কামনা বাসনা। আর 50 থেকে 53 ভগবান বলছেন বেনিফিটস অফ অ্যাক্টিং ইন বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ মানে ভক্তি যোগে যদি কেউ ভক্তি মার্গে থাকে তার কি লাভ হয়। তো এই হচ্ছে আমাদের আজকে সিলেবাস। আসুন আমরা শ্লোক নাম্বার 31 থেকে আরম্ভ করি। তো খুব ভালো না এই, হ্যাঁ? আরো অনেক কিছু দেওয়া আছে, এই দেখবেন যদি আরো ঘাটেন এটাকে, আরো শুভদিনী গাইড খুব ভালোভাবে সব বাইফরকেশন, ভাগাভাগি, সিকোয়েন্স, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। কারণ কি কখনো কখনো মনে হতে পারে আরে সর্বনাশ, এক জিনিস বারবার ভগবান বলছেন তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা উচিত, বারবার 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 না, বারবার বলছেন না। এটা বলার শ্লোকগুলো হয়তো মনে হচ্ছে একই রকমের শ্লোক, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, সিকোয়েন্সিয়াল আছে। এগুলো যদি ভালো করে শুভদিনী গাইডের আশ্রয় নিন তাহলে বুঝতে পারবেন। ভাগবত গীতা 2.31। स्वधर्ममपि चावीक्ष्य नाविकम्पितुम् अर्हसि धर्म्यादधि युद्धात् श्रेयोऽन्यात् क्षत्रियस्य न विद्यते। তো আমরা এইভাবে করতে পারি, প্রভু আপনি করুন, তারপর মাত্র এইভাবে এইভাবে একটা একটা করে, ঠিক আছে, একদম সিকোয়েন্সে আমরা যাবো। ইয়েস, অনুবাদ। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে। হরে কৃষ্ণ, কোনো কথা বলবেন না, মোবাইল সব সাইলেন্ট মোডে আছে, যদি না থাকে করুন এখন, সব মোবাইল সাইলেন্ট মোডে করে দিন। আশা করি সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। ও মাইক্রোফোন তো ঠিক আছে, এটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু পাস করে দিন, অনুবাদ। তাহলে ভালো করে রেকর্ডিং হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, অনুবাদ। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এবার এখানে দেখুন লেখা আছে মাঝখানে এইভাবেই, এই ক্ষত্রিয়রা যে শিকার করতে যায় কোথায় গেলে আছে, তাদের এই শিক্ষার এই অঙ্গ হচ্ছে বনে গিহান। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। হ্যাঁ, বলুন একবার কন্টিনিউ করুন। তাদের এই ক্ষত্রিয়েরা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশুর শিকার করা। এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত। হরে কৃষ্ণ। তো অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে মানে আমি বলেছিলাম না কিভাবে গুরুকুলে কিছু বছর সবাইকে এক জিনিস শেখানো হয়, যেভাবে আমাদের স্কুলে এক জিনিস শেখায় না, ঠিক ক্লাস 9-10 গিয়ে জিনিসটা ভাগাভাগি হয়ে যায়। আমার প্রিয় বন্ধু চলে গেল সায়েন্সে, আমি চলে গেলাম আর্টসে, আরেকজন চলে গেল কমার্সে, এইভাবে ভাগাভাগি হয়। তো ঠিক তেমনি গুরুকুলেও এরকমই হয়। এবার যখন গুরুদেব বুঝে গেছেন টেন্ডেন্সি কি, এই কয়েকজন যে আছে ভক্তরা, এনারা ইয়জন নিয়াজন পাঠন পাঠনে বেশি মন দেয়, তাহলে এনাদের কি ট্রেনিং দিতে হবে? ব্রাহ্মণিক্যাল ট্রেনিং দেবো। এনারা খুব মানে খুব এনাদের লিডারশিপ কোয়ালিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি আছে, তো এনাদের অস্ত্র শিক্ষাবিদ্যা এগুলো আমরা এনাদের দেবো। এনারা খুব ভালো হিসাব নিকাশ রাখতে পারেন। হরে কৃষ্ণ। তো এইভাবে ওনাদের ওইভাবেই আমরা কৃষি, গোরক্ষা, বাণিজ্য এরা এইভাবে, তো গুরুদেব বুঝে যায় টেন্ডেন্সি, এত বছর পড়াচ্ছেন। আর এমন না যে টেম্পোরারি বা পার্ট টাইম স্কুল, গুরুকুল মানে ফুল টাইম স্কুল। তো ফুল টাইম যদি 7-8-10 বছর থাকে কেউ, তো বুঝেই যাবেন না কেমন টেন্ডেন্সি, তার প্রবণতা কিসের দিকে। ওকে, কিন্তু পরবর্তীকালে তারপর যেমন আমাদের মন্দিরে আছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, পরবর্তীকালে বুঝে যাবেন গুরুদেব যে কারা কারা এখানেই থাকবে, মানে আজীবন ব্রহ্মচর্য কন্টিনিউ করবে, আর কারা কারা
আশ্রমে প্রবেশ করবেন, গৃহস্থ আশ্রমে। তো যারা যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন তারা হরে কৃষ্ণ পরবর্তীকালে বিবাহ হবে। তো তারা তাদের মধ্যে যারা ক্ষত্রিয় ট্রেনিং হয়েছে, এবার ট্রেনিংটা কন্টিনিউ করবে কি করে? ট্রেনিং তো শিখে নিয়েছে কিভাবে চালাতে হয়। হরে কৃষ্ণ, শুনুন না কি হয়েছে। তো এবার ট্রেনিংটা কন্টিনিউ করবে কি করে? তো এখন তো তারা গিয়ে এইসব বনে শিকার বিকার, এগুলো হচ্ছে প্র্যাকটিস। বন মানে হচ্ছে প্র্যাকটিস সেশন, যেমন ক্লাবে গিয়ে প্র্যাকটিস করতে হয়, বনে গিয়ে শিকার করা হচ্ছে প্র্যাকটিস। ইয়েস, কন্টিনিউ। এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। ঠিক আছে, কেন? কারণ কি ওনার প্রাণ দিল সে বাঘ, কিসের জন্য? রাজ্যের কল্যাণের জন্য না। রাজা ভালো ট্রেনিং পেল, পরবর্তীকালে যদি যুদ্ধ হয় তাহলে রাজা রাজ্যকে মানে রক্ষা করতে পারবে, ঠিক না? ওই জন্য সেই বাঘটাকে, এমন না যে তার বাঘটাকে এবার কেটে খেয়ে নিই, এরকম না। তো শিকারের কোনো এই উদ্দেশ্য থাকতো না যে মাংসাহার করবো বলে। ইয়েস, এবার চলে আসুন কোন রাজা, এবার এই শ্লোকের যে নীতিশাস্ত্রের যে শ্লোকের অনুবাদ নিচে দেখুন লেখা আছে, কোন রাজা অথবা ক্ষত্রিয়। কোন রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন, তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিয়ে স্বর্গ লাভ করেন। তাই হরে কৃষ্ণ। তো দেখুন এই দুটোই, তো ক্ষত্রিয় রাজা যদি কাউকে কোন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যু হয়, সে কিন্তু স্বর্গ লাভ করবে, ডাইরেক্ট স্বর্গ। এমনিতে কিন্তু স্বর্গ লাভ করার জন্য অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে ডাইরেক্ট প্রমোশন, যেমন একদম ডাইরেক্ট। কেন? কারণ কি সে তার স্বধর্ম পালন করেছে। ঠিক তেমনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ যদি কোনো পশুকে বলি, যেমন অশ্বমেধ যজ্ঞ বা গোমের যজ্ঞ, কোনো এমনিতে নেওয়া হতো, কিন্তু খুবই বৃদ্ধ পশুকে নেওয়া হতো। আর সেই বৃদ্ধ পশু অলমোস্ট মানে হয়তো ডিজিজ, মানে কোনো কোনো শারীরিক প্রবলেম আছে, বা একদম বৃদ্ধ পশু, তো তার যদি ইটস বেটার তার শরীরটা ছেড়ে দেওয়া ভালো। তো এরকম পশুকে এই যজ্ঞে নেওয়া হতো। আর যজ্ঞ অনুষ্ঠানের পর তার মানে তখন সে প্রাণ ত্যাগ করতো যজ্ঞে আহুতি দেওয়ার পর, তার কিন্তু এমন তাকে কেউ খেত, মানে মানে কেটে কুটে খেতে এরকম কিছু না। যেমন আমরা দেখতে পাই এখানে পশু বলি দেওয়া হয়, পশু বলি দেওয়ার পর সে এগুলো আমাদের দেখতে পাই, আমরা বউবারে সকাল সকাল 2-3টে মাটন শপ আছে, ওখানে একদম পুরো আরতি হয়। হ্যাঁ, পুরো সবাই আরতি হয়, আরতি একদম কালিমার আরতি হয়। আলুর পর কাট করে সবাইকে কাটে, ওই ছাগলগুলোকে কাটে, কেটে রক্তগুলো সামনে দেয়, জিভে দেয়, কি মাই গুডনেস। হ্যাঁ, তারপর এটা প্রসাদ। লোকে ভাবছে মাটন খাচ্ছে, না, এটা প্রসাদ, এটা প্রসাদ, মায়ের প্রসাদ, মায়ের প্রসাদ। এবার হ্যাঁ, তো এইভাবে হরে কৃষ্ণ, এইভাবে হয়, ঠিক আছে? তো তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তো ব্রাহ্মণও স্বর্গ লাভ করবে, আর সেই পশুরও কি হবে, সে একটি হয়তো স্কিপ করে ডাইরেক্ট নেক্সট লাইফ হয়তো মনুষ্য শরীর হবে। না হলে হয়তো তাকে অনেক ঘুরে ঘুরে আসতে হতো। ধরুন পশুদের মধ্যে লাস্ট হচ্ছে গাভী, ঠিক না? ওর পর মনুষ্য শরীর হয়। কিন্তু যদি ছাগলকে বলি দিল, ছাগলের পর হয়তো গাভী, ছাগল থেকে গাভী আসতে হয়তো মাঝখানে আরো 10,000 পশু, কলা গেছে, কলা পশু 84-র মধ্যে 30। ধরুন ছাগল থেকে গাভী হতে আরো 10 লাখ ক্রস করতে হবে সিকোয়েন্স হতে হচ্ছে একটা 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 করে, তো ডাইরেক্ট গাভী হয়ে গেল, তো ভালো হলো না? তো এইভাবে প্রমোশন হয়ে যায় পশু, বা হয়তো মনুষ্য শরীর পেয়ে গেল, সেটাও হতে পারে। প্রভু কোনটা হবে চিত্রগুপ্তই বলতে পারবে নেক্সট কি হবে। 34 নম্বর শ্লোক, না 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 32 নম্বর শ্লোক। 32 यदृच्छाया चोपपन्नम् स्वर्गद्वारम् अपावृतम् सुखिन क्षत्रिय पार्थ लभन्ते युद्धम् ईदृशम्। यस माताजी बोलो। মাইক সরি মাইকটা আগে থেকে পাস করতে ভালো হয়, এমনি পাস করতে থাকলে উঠতে হবে না, পাস করতে থাকলে চলে যাবে।
হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তারা সুখী হন। তারপর অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচয়। তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। তো এরকম একটা সুযোগ পেয়েছেন যুদ্ধ করার জন্য, সবাই সামনে চলে আসবেন, সেনাপতি প্লিজ আমায় নিন যুদ্ধে, আমায় নিন, আমি সামনে থাকবো, এরকম করে সবাই একদম এনকারেজড হয়ে যায় যুদ্ধ করার জন্য। কেন? আমি রাজ্যের জন্য কিছু করতে পারছি, আমি প্রজাদের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। তো যুদ্ধ করার অপরচুনিটি ইজ আ ভেরি বিগ থিং ক্ষত্রিয়দের জন্য। এত বছর আমরা প্র্যাকটিস করেছি, কিন্তু এই সুযোগ পেলাম, এইবার সুযোগ পেলাম যুদ্ধ করার জন্য, রাজ্যের জন্য। ঠিক তেমনি সোলজার্সরাও এরকম ভাবে, যে আমাদের যারা ডিফেন্সে এরকম করে না, কারা কারা এখন আমাদের যুদ্ধ, হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে চীনের সঙ্গে, আপনাদের মধ্যে কারা কারা বর্ডারে যেতে চান? আমি 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 যাবো, আমি যাবো, এরকম করে সব উত্তেজনা। কেন? এক তো হচ্ছে মানে এতদিন প্র্যাকটিস কত কিছু করেছি, আজ অব্দি বন্ধুটা ইউজই করিনি কখনো, ফার্স্ট টাইম ঠিক আছে আমি যাবো, আর দেশের জন্য লড়তে সামথিং। কেন? এর গতিও অনেক ঊর্ধ্বগতি, স্বর্গলাভ হবে। অবশ্য আমার মনে হয় না এরকম কিছু চিন্তা করে স্বর্গলাভ হওয়ার জন্য, কিন্তু দিস ইজ দ্য পয়েন্ট, এখানে এই জিনিসটাই বলা হচ্ছে। স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়দের কাছে আসে তারা সুখী হন এরকম ভাবে। হঠাৎ করে যদি চলে আসে এরকম অপরচুনিটি। এই ব্যাসদেব, এই পরাশর মুনি যে লিখেছেন, এটা পড়ুন, তাৎপর্য সব রকম, অনুবাদটি পড়ুন। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। তো এটাকে ধর্মই গোনা হবে। আরে আপনি এমন কিছু বললেন, আপনি ভার্ডিক্টে কারোর হত্যা হয়ে গেল, ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এতে কোনো পাপ লাগবে না। আপনি প্রজা পালনের জন্য রাজ্যে যেন একদম সব ঠিক মতো শৃঙ্খলা পালন হয়, ওই জন্য আপনি নো প্রবলেম। তেমন না যে জাজরা কত জাজমেন্ট পাস করে না, একে হ্যাং করো, একে কারাদণ্ড, একে 10 বছর জেলে রাখো এটসেট্রা, কোনো পাপ লাগে না, এটা ওনার ডিউটি উনি করছেন। শ্লোকা নাম্বার 33। আচ্ছা, একটু আগে আগে চলে আসলে ভালো হয় না? যারা পেছনে তারা আসতে পারবে বলুন, তাহলে তাদের উড়ে আসতে হবে, এইভাবে উড়ে আসতে হবে ওখান থেকে এখানে আসতে গেলে। এইভাবে পাস করে ভালো, মাঝে মাঝে এরকম ঘুম থেকে উঠে যাবে সবাই, আওয়াজগুলো ভালো পাচ্ছে। আগে চলে আসুন, মাঝে এমনি এমনি জায়গাগুলো পড়ে আছে, আর পেছনের লোক তো আসতে পারবে না। আচ্ছা, শ্লোকা নম্বর 33। अथा चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि तथा स्वधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার শ্রেয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ওকে, তো যদি না করে তাহলে কারণ কি পাপ ভোগ করবে কেন? প্লাস অনেক কিছু অ্যাওয়ার্ডস গুলো পেয়েছে, সেগুলো সব তিলাঞ্জলি হবে, ঠিক না? অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে, সেগুলোর ব্যাপারে তাৎপর্য ছিল। তাৎপর্য: বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজনবিদিত, এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদের যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পশুপাত নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। পাশুপাত। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার
অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন। তবে তিনি যে কেবল তার ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা তা নয়, বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। কারণ কি এতগুলি ক্রেডেনশিয়ালস আছে তার মধ্যে। ধরুন আপনাদের মধ্যে কেউ ভক্তি শাস্ত্রী করলেন, পরবর্তীকালে ভক্তি বেদান্ত করলেন, ভক্তি সার্বভৌম সবকিছু একদম ডিগ্রি নিলেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে বলছেন না প্রভু আমি প্রচার করবো না, না না আমি প্রচার করবো না, আমি ক্লাস করবো না, করাবো না। লোকে ভাববেন আরে ইতনা কুছ পড়াই কিয়া, এত বড় বড় ডিগ্রিগুলো নিল, সার্টিফিকেটগুলো পেলো, কিন্তু ক্লাস করাবে না। ঠিক ওরকমই টাইপের কিছু। অর্জুন এতগুলি ক্রেডেনশিয়ালস ওনার কোথা থেকে কত বড় বড় এগুলো অস্ত্রগুলো পেয়েছে, কিন্তু এখন যুদ্ধের সময় বলছেন না যুদ্ধ করবে না। কত অপযশ ছড়াবে, এর জন্য তাকে নরকগামী হতে হবে। 34 এখন আমরা মনে রাখবেন কি আলোচনা করছি। 33 থেকে 36 শুভদিনী গাইডে ছিল কি যদি যুদ্ধ না করে তাহলে তার পাপ হবে, তার অকীর্তি ছড়াবে আর নিন্দাও ছড়াবে, ক্রিটিসিজম। ঠিক আছে, সেই আলোচনায় চলছে। 34 নম্বর শ্লোক। अकीर्तिं चापि भूतानि तथा इष्यन्ति ते अव्ययम् संभवे तस्य चाकीर्तिर् मरणाद् अतिरिच्यते। यस, অনুবাদ আগে থেকে পাস করে দেবেন তাহলে স্মুথলি হবে। হ্যাঁ, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। হ্যাঁ, বাস এমন we can skip next শ্লোকা নাম্বার 35। ভয়াদ্রানাদ উপারতম মমশন্তে ত্বম মহারথ্য येषं च त्वं बहुमातो भूत्वा यस्यसि लाघवम्। यस, অনুবাদ। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছো। কারণ কি কারণগুলো তো শুধু ভগবানকে বলছে না, বাকিরা তো শোনেনি লাউড স্পিকারে, তো সবাই মনে হয় ডর গিয়া। এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছো, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। ঠিক আছে, ক্লিয়ার। শ্লোকা নাম্বার 36। अवाच्य वादंश्च बाहुन् वदिष्यन्ति तवाहिता निन्दन्तस्तव सामर्थ्यम् ततो दुःखातरं नु किम्। অনুবাদ। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন।
বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন। শ্লোকা নাম্বার 37। কারো কোনো প্রশ্ন থাকলে একদম দিস আর ভেরি সিম্পল ওই টিউনেই চলছে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। হতো ওয়া প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা ওয়া ভোক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। এক সেকেন্ড, সবাই দেখুন, শুভদিনী গাইডে দেওয়া ছিল এই 37 নম্বর শ্লোকে বেনিফিটস অফ ফাইট, মানে যুদ্ধ করলে কি লাভ হবে, যদি যুদ্ধে যেতে তাহলে কি হবে, রাজ্য পাবে পাণ্ডবেরা, আর যদি যুদ্ধে হারে মানে মৃত্যু হবে তাহলে কি হবে, স্বর্গ লাভ হবে। তো দুটো দিয়ে বেনিফিট আছে না যুদ্ধে। অনুবাদ। মাইক মাইক মাইক, হরে কৃষ্ণ, মাইকে চলছে, এখানে মাইক দিয়ে চলছে। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। অনুবাদ। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য, যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত না হতো তবু এই যুদ্ধে তাকে করতেই হতো, কারণ এই যুদ্ধক্ষেত্রে নিহিত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হতেন। শ্লোকা নাম্বার 38। সুখ দুঃখে সনে কৃত্বা লাভ লাভো জয় জয়ো ততো যুদ্ধায় युज्वस्व एवं पापमवप्स्यसि। অনুবাদ। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। হ্যাঁ, আরেকবার সবাই নিজে নিজে পড়ুন এই অনুবাদটি, এটা একটু জানার বোঝার, না নিজে নিজে মনে মনে পড়ুন, দেখুন নিজেরা সবাই মনে মনে পড়ুন। তাৎপর্য। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধে আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফল বিবেচনা করা নিরার্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত, সেই সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। ওকে, ঠিক আছে, এবার একটু নিচে আসুন। দেখুন সাধারণ অবস্থায় খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ব। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারোর না কারোর কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, আমার পর রিপিট করুন। দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতॄণাম নাকিং করোচ নৃণীচ রাজন সর্বাত্মনস্য শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিরিক্ত কর্তুম। ওকে, প্রথমে জাস্ট একটু ব্রিফ দিয়ে দিই। ধরুন দুটো ব্যক্তি আছে, এক ব্যক্তি খুবই মানে সাংসারিক নিয়ম পালন একদম খুব পারফেক্ট, সকালবেলা উঠে অফিসে যায়, নিজের কর্তব্যগুলো একদম ঠিক মতো করে বাজার ঠাজার করে দেয়, আর আয় উপার্জন ঠিক মতো করে করছে, সবাই নিজের পরিবারকে খুব ভালোভাবে পালন করছে, আর কি বাস একদম নিজের টাইমলি এবার এসে নিয়ে যায়। হরে কৃষ্ণ, ঠিক আছে, একদম পারফেক্টলি নিজের যে
অকুপেশনাল ডিউটি বা নৈমিত্তিক ধর্মকে পালন করছে। ঠিক আছে, বোঝা গেল? সব আত্মীয় স্বজনদের সঙ্গে সব হাই হ্যালো সব কিছু একদম পারফেক্ট আছে না? এরকম দেখুন প্রত্যেক পরিবারে এরকম আছেন, একদম পারফেক্ট, মানে কোনো ফ্ললেস, একদম সকাল থেকে রাত একদম এইভাবে সব নিজের ধর্মগুলিকে ঠিক মতো পালন করছেন, সব নিজের সম্পর্কগুলো সবাইকে একদম স্যাটিসফাই। আরেক ব্যক্তি আছে, ধরুন এই অকুপেশনাল ডিউটিগুলো যে নৈমিত্তিক কার্যগুলি সেগুলো ঠিক মতো করে করতে পারছে না। আচ্ছা, ও সরি সরি সরি, আমি তত্ত্ব তো অন্য শ্লোকের ব্যাপারে বলতে শুরু করে দিয়েছি। সো দেবর্ষি ভূতাত্মা নিলাম। তো আমরা অনেক জনের কাছে ঋণী থাকি। কার কার কাছে এই শ্লোকে বলা হয়েছে? পিতার কাছে, দেবর্ষি, স্টেপ বাই স্টেপ, দেবর্ষি মানে দেবতা, ঋষিগণ। হ্যাঁ, তো ঋষিগণদের কাছে কেন? তাদের থেকে তো গোত্র এসছে, ঠিক না? তাদের থেকে তো গোত্রগুলি পেয়েছি আমরা। দেবতাদের কাছে কেন? এই হাওয়া জল সবগুলো পাচ্ছি আমরা তাদের কৃপায়। তাদের কৃপায় না, আসলে ভগবানের কৃপায়, কিন্তু ভগবান তাদের মাধ্যম দিয়ে তো আমাদের এগুলো দিচ্ছে। ঠিক আছে, আর কে আছে? জনসাধারণ। কারণ কি আমরা সবার কাছে ঋণী। দেখুন জনসাধারণ, আমাদের প্রতিবেশীও চাই, উই নিড কোম্পানি না? এরকম একা যদি থাকতাম পৃথিবীতে কেমন লাগতো? সো উই আর ইনডেটেড, মানে আমরা সবার কাছে ঋণী, ঠিক না? কিন্তু এই ঋণ শোধ করতে পারবো? হ্যাঁ, পিতৃপুরুষদেরকে ঋণ ম্যাক্সিমাম কি শোধ করতে পারবো? যদি ভগবানকে আমরা তাদের পিণ্ডদান করে তাদের যদি বিষ্ণু প্রসাদ পাই, ঠিক আছে। তো ওই জন্যই, আর দেবতাদের কিভাবে ঋণ শোধ করবো? মাই গুডনেস, ভেরি কস্টলি কিন্তু। কারণ দেখুন এক কোভিডের সময় আমরা দেখেছি এক সিলিন্ডার কিনতে কত হাজার হাজার টাকা লাগে, ঠিক না? আর এদিকে আমরা সারাক্ষণ নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আমরা কি কখনো আমাদের বিল পাঠিয়ে দেয় মাসের পর? দেবতারা পাঠান না। তো এই ঋণগুলি আমরা কিভাবে শোধ করব? গত মুকুন্দম পরিবৃত্তকার, যদি মুকুন্দের চরণাগত হই আমরা, তাহলে সব ঋণ মা। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার অনুবাদটি পড়ুন। পড়ুন এই শ্লোকের অনুবাদটি, দেবর্ষি ভূতাত্মা। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারোর কাছেই ঋণী নন। দেখুন সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ, তো এর চেয়ে ভালো ভগবানের শরণাগত থাকুন, ভগবানের আদেশ পালন করুন জীবনে, সেটাই করলে এভরিথিং ইজ ফাইন। কিন্তু এর মানে নয় যে যে কর্তব্যগুলো আমি করতে পারবো সেগুলোকে অবহেলা করবো, কারণ কি এই শ্লোকের অজুহাত দেখিয়ে। দেখো আমি মানে আমাদের যে সাংসারিক কর্তব্যগুলি, তার মানে না যে আমরা এড়াবো। দেখো ভগবান বলছেন যে ভগবানের শরণাগত, তার মানে অটোমেটিক হয়ে গেছে না, করতে হবে এগুলো। কিন্তু যেগুলো আয়ত্তের বাইরে বা যেগুলো করতে গেলে আমার নিত্য ধর্ম অবহেলা হয়ে যাবে, সেগুলো করার দরকার নেই। বোঝা গেল? কতটুকু করতে হবে আর কতটুকু করার দরকার নেই। হ্যাঁ, তো যতটুকু করার কর্তব্য আর যতটুকু করলে আমার নিত্য ধর্ম এফেক্টেড হবে না, ততটুকু করা উচিত। যেমন অনেক ভক্তরা জিজ্ঞেস করেন, প্রভু আত্মীয় স্বজনদের বিবাহতে আমরা যাই না। আমি যাই না একদম। অনেকে বলে না আমরা ইসকন আসার পর কিন্তু আত্মীয় স্বজনের অনুষ্ঠানে আমরা যাওয়া বন্ধ করেছি। এটা কি ঠিক করছে? তো ডিপেন্ড করে। ধরুন আত্মীয় স্বজনদের যদি আপনি না যান অনুষ্ঠানে, পরবর্তীকালে তাদেরকেও যখন আপনি ইসকনের অনুষ্ঠানে ডাকবেন, রথযাত্রা আসবে, তোমরা সবাই আসবে, কিন্তু আমি ভিআইপি ক্লাস পেয়েছি, সবাই একসঙ্গে প্রসাদ পাবো, তারা আসবে? বলে না, বাবার কাছে যাবো না, খুব ইসকনগিরি দেখায়। আমাদের যখন অনুষ্ঠানে কখনো আসে না, আমার ছেলে বিয়ে হলে আসলো না, এগুলো আসলো না, আমরাও যাবো না, এরকম। তো ইসকনের প্রতি নেগেটিভ হয়ে যাবে। তো যারা ফেভারেবল, যাদের অনুষ্ঠানে গেলে তাদেরকে বললেও তারাও আমার অনুষ্ঠানে আসবে, সত্যি কথা বলতে তাদের অনুষ্ঠানে যাওয়া উচিত, ঠিক না? আমি তো এটাই ফর্মুলা রেখেছি যে না হলে যারা আসবেই না, আমার মতে আসবে না, কারণ কি আমি জানি না ফিউচারকে, সে তো ভবিষ্যৎ ভগবানই জানে। কিন্তু যাদের মনে হয় হরে কৃষ্ণ, হ্যাঁ, তো মানে কোনো লাভ নেই, মানে হ্যাঁ, প্লাস অনেক দূরে গিয়ে ফালতু নিজের মঞ্চ ভজন কীর্তন ক্লাসটা মিস করতে হবে। হ্যাঁ, এর চেয়ে ভালো হরে কৃষ্ণ ক্লাসে যাই, থাক, ওনাদের ভগবান দেখবেন, আমার মতো ক্ষুদ্র জীব কিছু করতে পারবে না, তো তাদের মিস করতে পারে। তো আমি তো এটাই মাপকাঠি রেখেছি। ওখান থেকে অনেক তো ইনভিটেশন আসতেই থাকবে, সব ইনভিটেশনে গেলে তাহলে তো ভজন কীর্তন অসুবিধা হয়ে যাবে, বাধা পড়ে যাবে।
Next, shloka number 39. Eshate abhihita sankhe buddhir yoge tamimam shrinu buddhya yukta yaya partha karma bandham prahasyasi. ঠিক তেমনই সেই মাপকাঠিটাই আমরা যত কালকে যেটা আলোচনা করছিলাম যে ফ্যামিলিতে অনেক অসুবিধা হতে পারে, প্রবলেম হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য ডিমার্কেশন, কোন লাইন ক্রস করলে ডিসিশন নিতে হবে, সেই লাইনটা কি? যতক্ষণ নিজের ভজন সাধন এফেক্ট হচ্ছে না, তো টুকটাক অত্যাচার, টুকটাক ঝামেলা, যাই হোক, এগুলো সহ্য করা উচিত। এমনি তো মনে করা উচিত যে আমরা জড়জগতে এসেছি নিজের কর্মের জন্য, তো সেটাকে তো একটু ভোগ হবে, সেটার পানিশমেন্ট তো হবেই, কিন্তু অন্তত এই ব্যক্তি তো আমার ভজন সাধনে কোনো ডিস্টার্ব করছে না, সেটা তো আমায় করতে দিচ্ছে, তো ততক্ষণ এগুলো টলারেট করাই উচিত। হরে কৃষ্ণ। অনুবাদ। হরে কৃষ্ণ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে, আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। হরে কৃষ্ণ। তো গতকাল এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম যে তিনটে লেভেল আছে। একটা হচ্ছে পলিটিক্যাল রিজনস এর জন্য যুদ্ধ না করা। সেকেন্ডটা হচ্ছে এর চেয়ে উপরে কি আত্মীয় স্বজনদের প্রতি দুর্বলতার জন্য যুদ্ধ না করা, সামাজিক নিয়ম অনুযায়ী। কিন্তু এর চেয়ে অনেক ঊর্ধ্বে হচ্ছে স্পিরিচুয়াল রিজন, আধ্যাত্মিক কারণে যুদ্ধ করা উচিত। সেটা হচ্ছে পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম। তো ভগবান যেমন সাধুদের উদ্ধার করেন আর যারা অসাধু তাদের হত্যা করেন, ঠিক তেমনি ভগবান অর্জুনকে বলছেন যে এরা অলরেডি মারা গেছে, আমি মেরে দিয়েছি, তুমি শুধু এদের মেরে দাও, লাস্ট ফিনিশিং টাচটা তুমি দাও। এইভাবে, সো দ্যাট ইজ আ ভেরি হায়ার কজ। সো একটা জেনারেল প্রিন্সিপাল আছে, ফর হায়ার কজ লোয়ার থিংস ক্যান বি স্যাক্রিফাইসড, কম্প্রোমাইজড। যেমন ধরুন আপনি মন্দিরে অ্যাটেন্ড করতে আসছেন, তো মন্দিরে ধরুন কোনো একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আপনার সেবা আপনার আছে, খুব গুরুত্বপূর্ণ সেবা, আর পূজারী নিয়ে আপনার পূজারী সেবা আজকে আসতেই হবে। তো কিন্তু আপনি কাউকে বলেছেন যে ওনার বার্থডে পার্টিতে যাবেন, হ্যাঁ, তো তাকে ফোন করে বলে আমার একটু দেরি হবে আসতে। তো হায়ার কজ, কেন হায়ার কজ হচ্ছে আপনার একটা কর্তব্য, একটা মন্দিরে নিত্য ধর্মের প্রতি একটি কর্তব্য আছে, সেটার জন্য আপনি একটু হয়তো লেটে গেলেন, 2 ঘন্টা পরে লাস্টের সময় গেলেন, লোকে কি ভাববে মনে আসতে পারে যে লোকে আমি যখন লাস্টের সময় যাবো লোকে ভাববে দেখো প্রসাদের সময় চলে এলো, আর এইগুলো মনে আসে কিন্তু মাথায়, হ্যাঁ, কিন্তু সেটা না হয় মনে করুক, কোনো অসুবিধা নেই। এটাই নিজেকে বলা যে ঠিক আছে, যদি সেটাই মনে করে লোকে মনে করুক, সেটা না হয় আমি হজম করে নেবো, কিন্তু দ্যাট ইজ মোর। তো ওই জন্য কোনো হায়ার পারপাসের জন্য লোয়ার পারপাস ক্যান বি স্যাক্রিফাইসড। ওকে, ইয়েস, আগে পড়ুন। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা, আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা। এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ ভোগের হচ্ছে একমাত্র কারণ। এবার এইদিকে আসুন, এই 4th প্যারাগ্রাফে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। শ্রেষ্ঠস্থং সাদি মাং তাং প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য
ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা হরে করবেন। কৃষ্ণ। তো এই 29 নম্বর শ্লোক থেকে এই ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ ভক্তিযোগের ব্যাপারে বলবেন। বুদ্ধিযোগ ভক্তিযোগ, কারণ কি অ্যাকচুয়ালি আমরা সত্যি বলতে কারেক্ট অ্যাপ্লিকেশন অফ বুদ্ধি সেখানেই হয় যখন আমরা ভক্তিযোগের জন্য এটাকে ইউজ করি। দ্যাট ইজ অ্যাকচুয়াল বুদ্ধি, ওই জন্য বুদ্ধিযোগ বলা হয়েছে। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স ইজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস, ভগবানের সেবায়। তো ওই জন্য বুদ্ধি তখনই আমরা অ্যাকচুয়ালি ইউজ করি। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ে দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরই বিরাজ করছেন। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের অপাকৃত প্রেম ভক্তি স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। হরে কৃষ্ণ। তো যিনি একদম ভগবানের তেষাং সততা যুক্তানাম, দশম অধ্যায় দশম শ্লোকে সততা যুক্তানাম মানে যে একদম সারাক্ষণ ভগবানের, এমন না যে ডাইরেক্ট সবসময় মন্দিরে থাকতে হবে বা ডাইরেক্ট, কিন্তু যিনি কর্মক্ষেত্রেও আছে কিন্তু চিন্তা সবসময় মা মনুস্মরা যুদ্ধ যুদ্ধ করছে, মানে নিজের কর্তব্যগুলো করছে, কিন্তু মন কোথায়? ভগবানের সেবায়। হরে কৃষ্ণ। সবাই জেগে থাকার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। ওকে, তো এরকম স্তরের ভক্তদের জন্য দাদা আমি বুদ্ধি যোগন্তম, ভগবানও রেসিপ্রেট করে। ঠিক আছে, কেউ যখন এরকম করে সেবা করছে তাকে সব বুদ্ধি ভগবান বলে দেবেন ভেতর থেকে, পরমাত্মা রূপে ভগবান বলবে না এটা করো, এটা করো না, ঠিক করছো, করো। এরকম ভাবে ভগবান সবসময় গাইড করবে। আমাদের পরবর্তীকালে আমরা শুনবো 14 শ্লোকী ভাগবত গীতা 10.8 থেকে 10.11, ও শর্ট ফর্মও বলে দেবো, AMTT মনে থাকবে, AMTT। হ্যাঁ, যখন আসবে তখন। এবার শ্লোকা নাম্বার 40 তে আসুন। তো মনে রাখবেন দাদা আমি বুদ্ধি যোগান্তম, কার জন্য? সবার জন্য নয়। বাকিদের জন্য কি হবে? ভগবানের বহিরঙ্গ শক্তি তাদেরকে গাইড করবে। বহিরঙ্গ শক্তির গাইডেন্স খুব ডেঞ্জারাস, কিন্তু বহিরঙ্গ শক্তির গাইডেন্স খুব ডেঞ্জারাস। যা চাইবে সেটাই করার জন্য ব্যবস্থা করে দেবে। কিন্তু ভগবানের অন্তরঙ্গ শক্তির গাইডেন্স খুব ভালো, ভগবান একদম পারফেক্টলি বলে দেবেন এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, তাদের জন্য যারা সবসময় ভক্তি যোগে লেগে আছে। ওই জন্যই বলা হয় আর ডিভোটিস ডিসিশন ক্যান নেভার বি রং। ভক্তের সিদ্ধান্ত, ভক্তের জীবনে অনেক সিদ্ধান্ত আমরা নিই কারেক্ট এভরিডে। যে ভক্ত সারা মানে খুব ভালো স্তরে ভগবানের সেবায় যুক্ত আছে, তার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। শ্লোকা নাম্বার 40। ভগবান বলছেন নেহাভিক্রমনাসোস্তি তত্ত্ববায়ু ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠানকে সারাংশরূপে মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কখনো কৃষ্ণ ভাবনাময় কর্ম ও বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। যেমন বাকি সব ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যায় নতুন জন্ম নেওয়ার পর। এই একটি ব্যালেন্স যেটা থেকে থাকে সেটা হচ্ছে ভক্তি যোগের ব্যালেন্স। কন্টিনিউ করে কোনো শিশু তো LIC পলিসি গুলো নিয়ে জন্মগ্রহণ দেখেছেন কখনো? আগে জন্মে আমি এগুলো খেটে খেটে করেছি, এগুলো কিচ্ছু না, একদম জিরো থেকে শুরু করতে হয়। প্লাস জড়জাগতিক বিদ্যাও সেগুলো আবার ABCD শিখতে হয় না? কতবার আমরা না জানি ABCD শিখেছি। হরে কৃষ্ণ। কিন্তু এই ভক্তি যোগে আমি যেটা বলছিলাম, এই ফ্যাসিলিটিস গুলো পায়। বারবার বলছি, এই লোকে কিন্তু বারবার মানে এটা বুঝতে ভুল করে যে যেখানে ছেড়েছি সেখান থেকে, এটা মানে কি যেখানে ছেড়েছি সেখান থেকে?
যেখানে ছেড়েছিলাম ভক্তিযোগে সেখান থেকে কন্টিনিউ করবে, মানেটা কি? এর মানে এটাই যে ফ্যাসিলিটিস গুলো দেওয়া থাকবে, আপনার চেতনা ওই স্তরে ফট করে দেখবেন আপনি ধরে ফেলবেন, ভজন কীর্তনে টুক করে মনটা লেগে যাবে। কারো কারো ষোলমালা আসতে কত বছর লেগে যায়, কারো কারো ষোলমালা আসতে কয়েক দিনের মধ্যে চলে আসলো। কেন? এই তফাৎটা কেন? এই তফাৎটা এই জন্য ব্যাংক ব্যালেন্স, পুরোনো ব্যাংক ব্যালেন্স। ওকে, এবার খুবই এই শ্লোকটার ব্যাপারে আমি আলোচনা করতে যাচ্ছিলাম। 1517 ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। শ্রীমদ্ ভাগবতে পড়ুন, অজামিলের, কোথায় মাতাজি পড়ুন, দেখুন একটু নিচে আছে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে ঠিক আছে, বাস আমি বলছি। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, আমার পরে সবাই বলুন। ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরি ভজন অপক্বো পততো যদি। তো ভাবুন, ত্যক্ত্বা স্বধর্মা, কেউ যদি নিজের স্বধর্মকে ত্যাগ করে দেয়, কেন? ভগবানের ভজন কীর্তন করার জন্য। স্বধর্ম মানে অকুপেশনাল ডিউটি, নৈমিত্তিক ধর্ম, সাংসারিক কার্যকলাপ ত্যাগ করে কেউ যদি, ধরুন উদাহরণ দিই, মন্দির জয়েন করে ফুল টাইম কোনো, কেন? ভজন কীর্তন, এই উদ্দেশ্যে, কিন্তু এই উদ্দেশ্যে ভগবানের ভজন সাধন করবো। কিন্তু ভজন অপক্ব, কিন্তু অত পরিপক্কতা ছিল না তার, বেশি দিন টিকতে পারেনি মন্দিরে, পতন হয়ে গেল। হতেই পারে এরকম, হয়েও এরকম, বেশি দিন টিকতে পারেনি মন্দিরে, কিছুদিন পর সে পতন হয়ে গেল। কিন্তু অন্যদিকে, এদিকে মন্দির, অন্যদিকে আরেকটা কেস নেন, কেউ যদি নিজের স্বধর্মকে একদম ঠিক মতো পালন করছে, যেমন আমি বলছিলাম তখন না, যে একদম সকালবেলা উঠে সব নিজের কর্তব্য করলেন, রাত অব্দি একদম সব একদম পারফেক্ট, কিন্তু জীবনে ভগবানের সেবা বা ভগবানের ভজন কীর্তনে মন লাগেনি, তাহলে দুটোর মধ্যে কার গন্তব্য ভালো, কার গতি ভালো? হ্যাঁ, কারেক্ট। কিন্তু পতন হয়ে গেছে, তাহলে আমাদের তো পতন হয়ে গেছে, বেশি দিন রাখতে পারি। হ্যাঁ বলুন, কেন? কিন্তু তার তো ফলডন বেশি দিন টিকতে পারেনি তো। হ্যাঁ, অ্যাবসলিউটলি ঠিক আছে। তো এর মানে যদি তার বিনাশ হয়, তার পতনও হয়, নো প্রবলেম, সে তাও তো সে কন্টিনিউ করবে একটা। সেকেন্ডলি তার ইন্টেনশন ইজ গুড, আর দ্বিতীয় লোকের ইন্টেনশন ইজ ইন্দ্রতৃপ্তি। কি বলছেন ইন্দ্রতৃপ্তি কেন? সে তো তার স্বধর্মকে ঠিক মতো পালন করছে। ইয়েস, স্বধর্মকে ঠিক করা পালনের এর উদ্দেশ্য কিন্তু হয় নিজের ইন্দ্রতৃপ্তি। দেখবেন একদম লোকে বলবেন, একদম লোকে সবাইকে এই মিস্টার পারফেক্ট বলে, এই জিনিসটা শুনতে কিন্তু লোকের খুব ভালো লাগে। সে বুঝতে পারে যে সমাজে কিন্তু, বা আমার পরিবারে বা আমার আত্মীয়স্বজনদের মধ্যে কিন্তু আমার এই জিনিসেরই খ্যাতি, যে ব্যক্তিটা খুব পারফেক্ট। এই পারফেকশন থাকা দরকার, একটা ইন্দ্রতৃপ্তি, টু বি পারফেক্ট, দিস গিভস আ গুড ফিল গুড ফ্যাক্টর। ওই জন্য এই পারফেকশনের জন্য কখনো কখনো মরাল বেসিক্স লোকে ভুলে যায়, কখনো মরাল বেসিক্স ভুলে যায়। यत्र सभद्रम अबुदमुस्य किम सोमार्थाप्तो भजतं स्वधर्मता। हाँ, অনুবাদটি পড়ুন। নেক্সট পড়ুন। হ্যাঁ, পড়ুন। যদি কেউ তার শ্রেয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে, তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকে, তাতে তার কি লাভ। ওকে, এবার নেক্সট শ্লোকা নাম্বার 42 না 41। ব্যবসায়িকা বুদ্ধি একঃ কুরু নন্দন বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধায় অবশ্যিনম। নেক্সট প্রভু পড়ুন, পাস করে দিন ফটাফট, পাস হয়ে যায়, এতক্ষণে পাস হয়ে যাওয়া উচিত ছিল না। প্রভুদেবটা এবার প্রভু মাতাজি হবে। ইয়েস, সবাই এখানে মন দিন, বলুন অনুবাদটি পড়ুন যারা। হরে কৃষ্ণ।
যারা এই পদ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্র সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যারা অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, তো তাদের শ্রদ্ধাও কিন্তু অনেক জায়গায় আছে, এক জায়গায় নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাৎপর্য, সবাই মন দিয়ে শুনুন। কৃষ্ণ ভাবনাময় ভক্ত, কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসঙ্গ চিত্রে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসাত্মিকার বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 62। ওকে, সবাই বলুন, রিপিট করুন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। বিশ্বাস মানে কোন সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানান রকমের দায় দায়িত্ব থাকে, তা পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো কর্তব্য থাকে। এইভাবে মানুষ সমাজে সকলের কাছে থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে, আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশা হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবাই হচ্ছে অপ্রকৃত কর্ম, তা ভালো মন্দ, শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তর উপনীত হলে, ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরে উপনীত হওয়া এক সময়, ওই জন্য গ্র্যাজুয়ালি কিন্তু এটা হয়, এটা ফট করে যেন কেউ না করে, ফট করে এই অনুবাদটি পড়ে ও তার মানে সম্পর্ক রাখতে হবে না, কেটে দিলাম। কিন্তু ওই স্তরে হয়তো আমরা এখনো যাইনি, আধ্যাত্মিক স্তরে ওটা উঠিনি যে আমরা এখন সব সম্পর্কগুলো কেটে দিই। ওই জন্য গ্র্যাজুয়ালি এই জিনিসটা ন্যাচারালি আসা ভালো। যেমন দেখবেন, একটা হচ্ছে আম যেটা ন্যাচারালি পাকে, আর একটা আম কাঁচা ছিল কিন্তু আপনি ইনজেকশন দিয়ে কার্বাইড দিয়ে দিলেন, গরমে রাখলেন, ফট করে পেকে গেল। খেতে কোনটা ভালো হবে? যেটা ন্যাচারালি গাছ পাকা, সেটাই ঠিক না? তেমনি নিজের ম্যাচুরিটি, স্পিরিচুয়াল ম্যাচুরিটি স্তরে আস্তে আস্তে এটা অটোমেটিক হবে। দিস ইজ এ ন্যাচারাল প্রসেস। এটাকে আর্টিফিশিয়ালি ইনভাইট করা উচিত না, এটাকে ফোর্স করা উচিত না, এই বৈরাগ্য জিনিসটাকে। কারণ কি অনেকে এটা হয়তো ইন্দ্রতৃপ্তির জন্য, বৈরাগ্য কিন্তু ইন্দ্রতৃপ্তির জন্য 6 ঐশ্বর্যের মধ্যে ভগবানের বৈরাগ্যও আছে। কারণ কি বৈরাগ্য জড়জগতে কিন্তু এটাকে ইন্দ্রতৃপ্তি হিসাবে অনেকে এটাকে কাজে লাগাতে পারে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই ব্যবসায়িক পিতা বুদ্ধি? ইয়েস, বলুন। আসলে বৈরাগ্য কিভাবে ইন্দ্রতৃপ্তি হয়, একটি উদাহরণ দিচ্ছি। যারা গায়ত্রী মন্ত্র জপ করেন, আচ্ছা একটু হাই লেভেল বলতে পারি, যখন গায়ত্রী মন্ত্র জপ করে, তো গায়ত্রী মন্ত্র আসলে অনেকে ভুলে যায়, 6টা 12টা আবার 6টা ভুলে যায়। যেমন 16 মালা কেউ ভুলবে না, ঠিক মনে থাকে, আরে এখনো 2 মালা বাকি আছে, 2 মালা বাকি আছে, ঠিক মাথায় টাক 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 করে সবসময়। কিন্তু অনেকে গায়ত্রী করতে ভুলে যায়। তো এক ভক্ত ছিল, সে সবসময় বোস্ট করতো যে আমি কখনো গায়ত্রী ভুলি না, কখনো গায়ত্রী করতে ভুলি না, সবাইকে বলছে। তো একদিন গায়ত্রী করতে বসেছে, ঘুম আসবে না, এখনো 2 মিনিট বাকি, 6টা বাজতে। ঠিক আছে, আমি একদম পাক্কা 6টার সময় করবো। ঠিক 6টা বেজে তখন ঘুম পেয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে, গায়ত্রী মিস হচ্ছিল। তখন মায়াদেবী এসে তাকে উঠিয়ে দিয়েছে। তো মায়াদেবী কেন উঠিয়ে দিয়েছে? সো দ্যাট সে মায়াতে থাকুক, এটা একটা তার জন্য ইন্দ্রতৃপ্তি হোক। এই বোস্ট যে আমি কখনো গায়ত্রী মিস করিনি,
তো সে উঠে গেল, সে আবার গায়ত্রী করে ফেলল। তো তার এই রেকর্ড সেটা ব্রেক হলো না। সো তার এই ইন্দ্রতৃপ্তিটা টিকে থাকলো। বৈরাগ্য কিভাবে বৈরাগ্য প্রদর্শন এক প্রকারের অহংকার, ওটাকে বজায় রাখলো মায়াদেবী। নাহলে যদি সত্যি সে ঘুমিয়ে যেত তাহলে কি হতো, সে আর এই জিনিসটার প্রতি অহংকার করতে পারতো না। বৈরাগ্য কিভাবে ইন্দ্রতৃপ্তি হতে পারে, দেখবেন নির্জলা একাদশী, যদি কেউ নির্জলা একাদশী এই জন্য করছে কিছু ভাবে আজকে খাবো না, কারণ কি নাহলে কালকে সবাইকে বলতে হবে আমিও করেছি নির্জলা, খাবো না না না, তো সেটা এই এই না না নিজেকে জোর জবরদস্তির মধ্যে গিয়ে এই উপবাসের মূল উদ্দেশ্যটা সে ভুলে গেল, ঠিক না? সে মূল উদ্দেশ্য কি, ভজন কীর্তন ভক্তদের সঙ্গে থাকা, সেটা ভুলে গেল না। কিন্তু আমি বলবো সবাইকে আমারও নির্জলা হয়েছে, তো এর চেয়ে ভালো সে জল খেয়ে নিত অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। কিন্তু ভক্তদের সঙ্গে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যে ভক্তদের সঙ্গে ভজন কীর্তন করে ওই দিনটা কাটানো। ওই জন্য কখনো কখনো বৈরাগ্য খুব ইন্দ্রতৃপ্তির সাধন হয়ে যায়। তারপরে দেখবেন এই যখন গঙ্গাসাগর মেলা হয়, এই বাবুঘাটে যদি দেখেন অনেক নাগা সন্ন্যাসী, হ্যাঁ, তারা এখানে বসে আছে কিছু মানে এইভাবে ডিসপ্লে করছে, তাদের নগ্ন শরীর ডিসপ্লে করছে, লোকে এসে ছবি তুলছে, সেলফি তুলছে তাদের সঙ্গে। এটাই একটা বড় তাদের জন্য ইন্দ্রতৃপ্তি। তাদের এইরকম শারীরিক বৈরাগ্যের এটা তো খুবই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু এটা ডিসপ্লে করার কি দরকার? এরকম যদি ন্যাচারালি আসে খুব ভালো, যে তারা একদম বৈরাগ্য, যেমন দিগম্বর সন্ন্যাসীগুলি একদম, হ্যাঁ ঠিক আছে, তারা তো পুরো জীবনে সেরকম আচরণও করছে। এটা তো কোনো একটা শোকেসে বসিয়ে রাখার আর লোকে তালি মারবে সেটা তো জিনিস নয়। এই প্রসঙ্গে দয়ারাম প্রভুর একটি লেকচার আছে, শুনবেন যদি ইউটিউবে দেখবেন, ইউটিউবে দয়ারাম প্রভুর একটা লেকচার আছে ইসকন চৌপাটিতে। উনি বলছিলেন এক ন্যাংটা বাবা ছিল, ন্যাংটা বাবা, এই ন্যাংটা বাবার গল্প, মানে ও একদম উলঙ্গ সাধু ছিল, গ্রামের বাইরে এসে থাকতেন। আর বছরে একবার একদিনে এক তিথিতে গ্রামবাসীরা তাকে গিয়ে খুব ভালো ভোজন করাতেন। শুনেছেন ন্যাংটা বাবার গল্প? হ্যাঁ, তো প্রত্যেক বছর এরকমই হতো, এক বছরে একদিন সব গ্রামবাসীরা আসতো, নাহলে কিন্তু সে ভালো ভজন কীর্তন খুব ভালোভাবে করতো। গ্রামের বাইরে এক জায়গায় নির্জন স্থানে তার কুটিয়া ছিল, সেখানে বসে ভজন কীর্তন করতো। আর গ্রামবাসীরা খুব গর্ব ফিল করতো যে আমরা খুব ভাগ্যবান যে আমাদের মাঝখানে এরকম একটি সাধু আছেন। হ্যাঁ, তো গ্রামবাসীরা সেই ফলমূল খেয়ে থাকতো, কিন্তু একদিন বছরে সবাই মিলে যেত। তো একদিন সেই দিন এসছে, সেদিন এসছে যখন, সেই তিথি এসছে যখন, সে একদম রেডি হয়ে গেছে, আজকে টুডে ইজ মাই ডে। যেমন আমরা বার্থডে দিনে আমরা রেডি হয়ে যাই, আজকে আমার বার্থডে, হরে কৃষ্ণ। যাই হোক, সে রেডি হয়ে গেছে, আসবে সবাই একদম। হ্যাঁ, কেউ আসছে না, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 12টা, এই সময় তো চলে আসার কথা ছিল, কি হয়েছে বারবার চিন্তা করছে। এরপর কি করে গাছে উঠে গেছে, গাছে দেখার জন্য। সে একটি লম্বা নারকেল গাছে উঠে গেছে, নারকেল গাছ না, কোনো সুপারি গাছে উঠে গেছে দেখার জন্য, দেখছে কেউ আসছে না কেন। ওই দিন আসলে গ্রামে কোনো এক পঞ্চায়েত বা কেউ মারা গেছিল, ওই জন্য মানে মেন ব্যক্তি খুব মারা গেছে, তো ওই জন্য ওই শোকের জন্য ওনারা সিদ্ধান্ত করেছে কিছুদিন পর যাবো। কিন্তু ইনি তো একদম অস্থির হয়ে গেছে, এখন আসলো না কেন, এই করতে করতে একদম উপরে আরো গাছে একদম কোমল একদম উপরে উঠে গেছে, উঠে যখন গেছে পুরো ভেঙে গেছে, আর পুরো একদম তার মৃত্যু হয়ে গেছে। তো এর থেকে কি শেখা যায়? হ্যাঁ, এই বৈরাগ্য কিভাবে ইন্দ্রতৃপ্তি হতে পারে। দেখুন, সে ভালো ভজন কীর্তন করছিল, কিন্তু সেই যে একদিন সেটাই মাথায় রেখে গেল। শবরীমণি খুব ভালো ভজন কীর্তন করার জন্য কিন্তু উনি জলের তলায় গেছিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু দ্যাট ওয়ান সিন, দ্যাট এক দৃশ্য সর্বনাশ করে দিল। ওই জন্য ভক্ত সঙ্গে থাকলে বেড়ায় থাকা যায়, একা ভজন কীর্তন করলে এরকম জিনিসগুলো, বৈরাগ্য কিভাবে ইন্দ্রতৃপ্তি হতে পারে সেই জিনিসগুলো মাথায় আসবে। অলওয়েজ বি ইন অ্যাসোসিয়েশন অফ ডিভোটিজ। ভক্ত সঙ্গে থাকলে ভক্তরাই আপনাকে যেভাবে মহাপুরুষ শিক্ষা ধরে একদম লাইনে নিয়ে এসেছিল, হাওড়া শিয়ালদা হতে দেবে না ভক্তরা হাওড়া শিয়ালদা হতে দেবে না, ভক্তরা সবসময় আপনাকে লাইনে রাখবে। ওকে, নেক্সট কোথায় ছিলাম আমরা? 42 হবে। ওকে, 42 আরে কৃষ্ণ একসাথে আছে, 42-43। ইয়ামিমাম পুষ্পিতম বাচম প্রবদন্ত বিপশ্চিত বেদবাদরত পার্থ নান্যৎ অস্তিতি বাদিনা
कामात्मना स्वर्गपार जन्म कर्म फलप्रदां प्रिय विशेष बहुलां भोगेश्वर्य गतिं प्रति। अनुवाद। হ্যাঁ, হরে কৃষ্ণ। অনুবাদ। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তারা ঊর্ধ্বে আর তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ঠিক আছে, এটার ব্যাপারে বেশি আলোচনা করবো না, কারণ অলরেডি আলোচনা করে ফেলেছিলাম যে বেদে 93% পুরো কর্মকাণ্ডের ব্যাপারে ভরা। এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে। তো যদি কেউ বেদ অধ্যয়ন করতো ওর মধ্যেই আটকে যায়, বাহ এগুলো করলে এগুলো পাবো। যদি কিছু ভাবে যদি 100 বার অশ্বমেধ করে ফেলি ইন্দ্র হয়ে যাবো। হ্যাঁ, একদম মানে দেবরাজ ইন্দ্র হতে পারি আমি। ঠিক আছে, তাহলে এক কাজ করি, পড়ি, কোনো বইগুলো কিনি, সেই বইগুলো যেখানে অশ্বমেধ যজ্ঞের ব্যাপারে বলা আছে পড়ি, শুনি কিভাবে করতে পারি, টুকটুক করে এগুলো করি। 1টা হয়ে গেল, 15টা হয়ে গেল, 80টা হয়ে গেল, আর 19টা বাকি, আর 20টা বাকি। এইসব জিনিসের মধ্যেই মাথা ঘুরে বেড়াবে। বেদের উদ্দেশ্য কি অশ্বমেধ যজ্ঞ করে কিভাবে ইন্দ্র করবো? না, ভগবানকে জানা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের সেবা করা, ভগবানকে সন্তুষ্টি বিধান, সেটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। কিন্তু এইসব টুকটাক জিনিসের মধ্যেই আটকে যাবে। ওকে, শ্লোকা নাম্বার 44। भोगेश्वर्य प्रसक्तानां परितचेतसां व्यावसायित्मिका बुद्धि समाधो न विधीयते। অনুবাদ। হরে কৃষ্ণ। যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত মূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একানিষ্ঠতা লাভ করে না। তাৎপর্য একদম যারা ভোগ ঐশ্বর্য, একদম ভোগ আর ঐশ্বর্য একদম যারা ডুবে আছেন, লাভ করে না। এগুলো জেনারেল প্রিন্সিপাল। কেউ বলতে পারে প্রভুপাদ তো এরকম ভোগে ডুবে থাকা ব্যক্তিদের উদ্ধার করে দিয়েছেন। ইয়েস, দ্যাট ইজ এক্সেপশন। সাধারণত এনাদেরকে উদ্ধার করা ভেরি ডিফিকাল্ট, যারা একদম ভোগী আছে না এরকম। তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্যগাধিয়তে অস্মিন তথ্য যথাত্মন। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদা নিপীড়িত হতে হয়। সো এরকম ভোগী ব্যক্তিদের জন্য অন্যান্য মার্গ আছে, যেমন কর্মযোগ আছে। ঠিক আছে স্যার, তাদের অফিসে গিয়ে বলতে পারেন আমাদের রথযাত্রা আসছে, অন্তত ডোনেশন তো দিতে পারেন। এইভাবে তাদের আস্তে আস্তে লাইনে আনতে পারেন। ঠিক আছে, আপনি আসতে হবে না, আপনাকে যেভাবে আসেন সেভাবে থাকুন। আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন আছে, আপনি আপনাদের নিউ ইয়ারে এবার ক্যালেন্ডারে বদলে আপনার ক্যালেন্ডারের সঙ্গে আপনারা ভগবত গীতা ডিস্ট্রিবিউট করতে পারেন। এইভাবে তাদের অন্যান্য তাদের গিয়ে আপনি প্রসাদের প্যাকেট দিয়ে আসতে পারেন। ঠিক আছে, তাদের অফিসে আপনি ধরুন লাড্ডু, ভগবানের প্রসাদ লাড্ডুর প্যাকেট দিয়ে দিলেন। এইভাবে তাদেরকে লাইনে আনা যায়, না হলে তাদের থেকে আর কিছু প্রত্যাশা করা খুব ভেরি ভেরি ডিফিকাল্ট, যারা একদম ভোগ ঐশ্বর্যে ডুবে আছে। শ্লোক নাম্বার 45। त्रैगुण्य विषया वेदा त्रैगुण्य भवार्जुन निर्द्वन्द्व नित्य सात्वतस्थो निर्योग क्षेमम् आत्मवम्। Yes. বেদে প্রধানত জড় প্রকৃতির 3টে গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন,
তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ওকে, আবার পড়ুন, এবার মন দিয়ে সব ভেঙে ভেঙে শুনুন। প্রথমে কি বলছেন? 3টে গুণের থেকে অতীত হও, 3 গুণ সে পারে হও। পড়ুন আবার বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। ওকে, মানে নির্গুণ স্তর মানে শুদ্ধ শতগুণে অধিষ্ঠিত হও। ওকে, নেক্সট ওই স্তরকে বাসুদেব স্তর বলা হয়। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ওকে, তো এখানে এই লাস্ট প্যারাগ্রাফটা পড়ুন। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতায় শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে হলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। হরে কৃষ্ণ। ওই জন্য এই দিব্যস্তর, এই দ্বন্দ্ব, লাভ ক্ষতি, ভালো মন্দ, শীত উষ্ণ, এইগুলোকে জয় করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। যখন আমরা এই স্তরে চলে আসি বা এই মার্গে চলে আসি, তখন এই দ্বন্দ্ব, এই যে জড়জগতে, এই দ্বৈত জগতে এই জিনিসগুলি খুবই ইজিলি জেতা যায়। ধনী গরিব এগুলো কি আমরা বিচার বন্ধ করি ভক্তি জীবনে? একদম না। শীত উষ্ণ থাকা সত্ত্বেও দেখুন কত ভক্তরা এখানে গরমকালে আমি দেখি এইভাবে কতক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা কেউ এত চন্দন বেটে ফেলেছে, এত চন্দন বেটে ফেলেছে, তাদের ঘাড়ির ঘটনা জন্ম ভগবানকে কিভাবে শীতলতা প্রদান করবে সেই জন্য করে। তারা কখনো একটু নিয়ে আমরা একটু মেখে ফেলি, একটু কিছুটা এরকম করে কখনো করে না, ঠিক না? তো এইভাবে সবচেয়ে ভালো হচ্ছে এই ভক্তি যোগে আসলে লোকে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যায়। ওকে, শ্লোকা নাম্বার 46। यावनर्थ उपादपाने उदापाने सर्वतः संप्लुतोदके तावन् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानत। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তো এর জন্য আরো অনেক অনেক অ্যানালজি আছে। যেমন প্রভুপাদ দেন যে 1000 টাকার নোট যদি পেয়ে যান, তার মধ্যে ওখানে 500 টাকা 20 টাকা সবকিছু আছে। তারপর যদি গাছের গোড়ায় জল দেওয়া হয়, সব জায়গায় জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো তেমনি ক্ষুদ্র জলাশয়ে যদি বড় জলাশয় সেটা পাওয়া যায়, যে ফ্যাসিলিটিটা পাওয়া যায়, ক্ষুদ্র জলাশয়ে সেই ফ্যাসিলিটিগুলো তো যেগুলো আছে সেগুলো তো থাকবেই বড় জলাশয়। ঠিক আছে, ওই জিনিসটাই বলা আছে। অনুবাদ করুন, তাৎপর্য করুন। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবত গীতার ভেরি গুড। তো একটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেমন বলছিলাম যে 93% বেদে কর্মকাণ্ডের ব্যাপারে বলা আছে। তো কেউ বলতে পারেন যে ভগবান কি চাইছিলেন যে আমরা এই 93% এর মধ্যে ফেসে আমরা এর মধ্যেই আসক্ত হয়ে যাই? কেন দিয়েছেন? ভগবান চাইছেন আমাদের অমঙ্গলের কথা নাকি? আমাদের অমঙ্গলের জন্য ভগবান চাইছেন নাকি? না, এটা হচ্ছে যে ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। যারা নাই মামার চেয়ে কেন ভালো, অন্তত কেউ নাস্তিক হওয়ার চেয়ে কর্মকাণ্ডে দেবী দেবতার উপাসনা করা ভালো। এই লোভে যে দেবী দেবতা তাদের বরদান দেবে বা এগুলো দেবে, টাকা পয়সা দেবে,
এর জন্য যদি কেউ দেবতার আশ্রয় গ্রহণ করে ভালো, নাস্তিক থাকাচ্ছে। এই দেবী দেবতার আশ্রয়, কর্মকাণ্ডের আশ্রয় করতে করতে হঠাৎ করে তারা উন্নত হয়ে ভক্তি স্তরে আসতে পারে। এমনিতেও দেখবেন ম্যাক্সিমাম দেবী দেবতার যে আরাধনা হয়, সব যে মন্ত্রগুলো পাঠ হয়, সব কিন্তু ভগবান বিষ্ণুকেই নিবেদন করা হয়। যদি ভালো করে মন দিয়ে শোনেন, সেই একই জিনিস আছে, সেগুলোই সব ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় এই উদ্দেশ্যে। আগে পড়ুন। ভগবত গীতার ৫ম অধ্যায়ের ৫ম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবত গীতার ৫ম অধ্যায়ের ১৫-৭ নম্বর শ্লোকে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। হরে কৃষ্ণ। এবার প্রভু এই চৈতন্য মহাপ্রভু, এর তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন তার গুরুদেব প্রকাশানন্দ সরস্বতী পেয়েছেন, মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী। হ্যাঁ হ্যাঁ, বলুন মহাপণ্ডিত। হ্যাঁ, মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয়, তবুও বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন, তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এই কলিযুগের অধিকাংশ। হরে কৃষ্ণ। তো আমার তো গুরুদেব যদি কৃষ্ণ মন্ত্র দিয়ে থাকেন, তো যারা যে ভক্ত, যে ব্যক্তি কৃষ্ণ মন্ত্র জপ করছেন, কি কি অ্যাজাম্পশন হয়, সে পূর্বজন্মে কি কি করে ফেলেছে অলরেডি? সমস্ত পবিত্র তীর্থ দর্শন ভ্রমণ করে ফেলেছেন, সমস্ত পবিত্র নদীতে স্নান করে ফেলেছেন, সমস্ত বেদ অধ্যয়ন অলরেডি হয়ে গেছে। তো কৃষ্ণ মন্ত্র হচ্ছে বড় জলাশয়ের মতো, আর এই ছোট ছোট জলাশয়গুলো কি, এই বেদ অধ্যয়ন করা, পবিত্র নদীতে ঘোরা, তীর্থ স্নান করা, এগুলো সব অলরেডি ওর মধ্যে বড় জলাশয়ের মধ্যে আছে। ওকে, তো কৃষ্ণ ভক্তি হচ্ছে 1000 টাকার নোটের মতো, আর এই ছোট ভিডিওগুলো হচ্ছে 520 টাকা, 100 টাকা, 10 টাকার মতো। ওকে, এবার নেক্সট শ্লোক নাম্বার 47 এ আসুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গস্ত কর্মণি। অনুবাদ। মাইকটা অন করুন। তো এবার ভগবান 47 থেকে দেখুন সুবোধিনী গাইডে কি বলছেন, কিভাবে এই ভক্তি যোগকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, প্র্যাকটিস করা যায়, সেটার ব্যাপারে ভগবান বলছেন। হ্যাঁ, পড়ুন মাতাজি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়েও না। তো দুটোই বলছেন, স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। তো স্বধর্ম পালন করা একদম 100% উচিত। নেক্সট, এখানে আমাদের এখানে 3টি বিষয় বিবেচনা করতে হবে: শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, 2 নম্বর বিকর্ম বা খেয়াল খুশি মতন কর্ম, নৈষ্কর্ম, 3 নম্বর নৈষ্কর্ম কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রতিটি 3টে গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম বা কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ঠিক আছে, তো কর্ম, অকর্ম, বিকর্ম ক্লিয়ার হয়েছে? যেমন আমিষ আহার করা শাস্ত্রের বিরুদ্ধে তো এটা।
হ্যাঁ, তো শাস্ত্র বিরুদ্ধ কর্মকে বিকর্ম বলা, সিম্পল। পাপ কর্মকে বলতে পারেন বিকর্ম, শাস্ত্র কখনো পাপ কর্মকে অনুমোদন করবেন না, তো সেটা বিকর্ম। এবার মাতাজি এখানে আসুন, ভগবান তাই অর্জুনকে পেয়েছেন, দেখুন লাস্ট প্যারাগ্রাফ। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যে যুদ্ধ করতে। তাই যুদ্ধের যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতন বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। শ্লোক নম্বর 48। योगस्थ कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध्य सिद्ध्यो समो भूत्वा समात्मं योग उच्यते। नेक्स्ट प्लीज অনুবাদ। হরে কৃষ্ণ। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে সধর্ম রহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন। আর সেই যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়ের সমগ্র সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। মা মানুষ তো নিজের কর্তব্য কর্ম করো, কিন্তু যোগও করো সাথে সাথে। যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত থেকো। আগে পরমেশ্বর কে? পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছুই নেই। লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন। হরে কৃষ্ণ। তো এখানে যেহেতু ভগবান বারবার বলছেন কর্মফল তোমার হাতে নেই, কর্ম করে যাও, ওই জন্য কিন্তু ভুলেও ভাববেন না যে কর্মটা আমাদের হাতে, ঠিক আছে? যেটা আমরা ওই দিন আলোচনা করছিলাম, ইচ্ছা আমাদের হাতে, কিন্তু এখানে ভগবান নির্দেশ দিচ্ছেন কর্ম করে যাও, মানে এখানে ভক্তি যোগে, কারণ কি ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবান যা নির্দেশ দিচ্ছেন সেটাই ধর্ম। সাধারণত সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে হয় না। অর্জুন এক্সেপশনাল ছিল। আমাদের তো কেউ এসে বলে না, ভগবান তখন মানে হয়নি, হয়তো যাই না, তো এসে তো ভগবান আমাদের নির্দেশ দেন না, আমরা শাস্ত্রের মাধ্যমে নির্দেশ পাই, কিন্তু আমরা সেটাই আমাদের হাতে, ইচ্ছাটা আমাদের হাতে। শাস্ত্রের মাধ্যমে অনেক নির্দেশ পেয়েছি, পাই, কিন্তু সবগুলো কি আমরা পালন করি? না। আমরা ইচ্ছা যেটা করি সেটা অনুযায়ী হয়। শাস্ত্রে অনেক কিছু দেওয়া আছে, সেই অনুযায়ী হয় না, আমাদের ইচ্ছা অনুযায়ী হয়। ইচ্ছা অনুযায়ী ভগবান সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ওই জন্য ইচ্ছাটা আমাদের হাতে, কর্মটা আমাদের হাতে নয়, কর্মফল তো দূরের কথা। ওকে। অর্জুনের কর্তব্য। কোন জায়গাটা একটু বলুন মাতাজি, কোন শ্লোকে দেখছেন? 48 নম্বর শ্লোকের অনুবাদে। ওকে। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি শব্দ দুটো। তো abandon all attachment to success or failure, সিদ্ধি অসিদ্ধি, পাওয়াটা সিদ্ধি, না পাওয়াটা অসিদ্ধি, জিতবো সিদ্ধি, হারবো অসিদ্ধি, এই জিনিসগুলো না ভেবে তুমি তোমার জাস্ট ডিউটি করো, জাস্ট পারফর্ম ইউর ডিউটি। নেক্সট শ্লোকা নম্বর 49। दूरेण हि अवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणम् अन्विच्छ कृपणा फलहेतव। আমি বলবো? হ্যাঁ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নির্দিষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ,
তো যারা কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। কৃপণ কেন? তারা ইন্দ্রতৃপ্তি করতে চায়। তো জীবনের আয়ু দেওয়া হয়েছে ভগবানের ইন্দ্রতৃপ্তি সাধন করার জন্য, কিন্তু সে নিজে ইন্দ্রতৃপ্তি করতে চায়, ওই জন্য তারা কৃপণ। যে মানুষ তাৎপর্য যে মানুষ প্রথম থেকে প্রথম থেকে তো বলছি। হ্যাঁ তাৎপর্য ভগবানের নিত্য দাসরূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণরাই তাদের সকর্ম ভোগ ফল ভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। ওই জন্য যে কোনো ইন্দ্রতৃপ্তি করার সময় আমাদের সবসময় সচেতন হতে হবে যে এই যে ইন্দ্রতৃপ্তি করলাম, এটার জন্য কিন্তু ভালো করে একটু বন্ধন হলো, হ্যাঁ, আবার কিন্তু আটকে গেলাম। আর যতগুলো ইন্দ্রতৃপ্তি ততগুলো, প্লাস ইন্দ্রতৃপ্তি শুধু নয়, কখনো কখনো আমরা অনর্থক কাজও করি, অনেক বেকার কাজ। যেমন প্রভুপাদ উদাহরণ দেন, কিছু কিছু আমরা সংস্থার সঙ্গে জুড়ে থাকি, কয়টা ক্লাব, সো কল্ড ক্লাব, গিয়ে ওখানে বসে থাকি, 4-5টা গল্প আড্ডা করি। কেন? ছোটবেলা থেকে করে আসছি, হয় না এরকম কিছু বেকার? হ্যাঁ, তো সেগুলো কিন্তু কর্মবন্ধনে ফাঁসার কারণ। তো মানুষকে বা স্পেশালি ভক্তদের, ইস্কনের ভক্তদের কিন্তু বিবেচনা করা উচিত কোন কোন কাজগুলো আমরা করে আমাদের সময় নষ্ট করি, কোনো করার দরকার নেই। কোন অনেক সম্পর্ক আছে যেগুলো রাখার কোনো প্রয়োজন বোধ নেই। সত্যি কথা বলতে যারা যারা আমাদের ইস্কনের ভক্তদের কাছে সম্পর্কিত, ধরুন আমি 250 লোককে জানি, ধরুন আমার যদি কন্ট্যাক্ট লিস্ট দেখুন 250 লোককে জানি, তো ভক্তদের সেটাই মনে করা উচিত যে এই ব্যক্তিদের আমি এই জন্য জানি যে তাদেরকে আমি যেন কৃষ্ণ ভক্তিতে আনতে পারি, সেটাই একমাত্র নিজেকে চিন্তা করা উচিত। They have come into contact with me, why? So that I can bring them in Krishna consciousness. তো আমার দায়িত্ব হচ্ছে যদি তাদের যারে দেখো তারে হোক কৃষ্ণ উপদেশ, মহাপ্রভু যারে দেখো তারে হোক, তো যাদের যাদের সঙ্গে আমি সম্পর্কিত তাদেরকে যেন আমি ভক্তি মার্গে নিয়ে আসতে পারি। এই জন্যই তারা আমাদের সঙ্গে আমার জীবনে আমার সঙ্গে সম্পর্কিত হয়েছে, এটা সবসময় নিজে মনে করা নিজেকে। আর নির্লজ্জ হয়ে অনেক সময় আমরা ভয় পাই, না এত বড় লোককে গিয়ে আবার ইস্কনে আবার এই রথযাত্রা ডাকবো বা কি ভাবে মনে করবে কি, আমি একদম নির্লজ্জ হয়ে এইভাবে প্রচার করা উচিত। তাদেরকে অ্যাপ্রোচ করা উচিত, নিঃসংকোচে তাদেরকে অ্যাপ্রোচ করা উচিত, নির্ভয়ে তাদেরকে গীতা দেওয়া উচিত। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। অর্জিত সম্পদ হচ্ছে এই আয়ু, আমাদের যে আয়ু দিয়েছেন ভগবান, সেটা কিভাবে ব্যয় করতে হয়, তারা এই আয়ুটাকে অপচয় ফালতু বেকার কাজে ব্যয় করে দেয়। ওকে, কৃষ্ণ শ্লোকা নাম্বার 50। হরে কৃষ্ণ। নেক্সট শ্লোকা সবাই রিপিট করুন। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগয়া युज्यस्व যোগ কর্মসু কৌশলম। নেক্সট প্লিজ। পড়ুন মাইকটা অন করে পড়ুন। হ্যালো হ্যালো, ঠিক আছে। যিনি ভগভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বঙ্গ কর্ম কৌশল। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। যে ভক্তি মার্গে এসে তার পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হতে হয়। আমি বলেছিলাম ওই
পাপ পুণ্য মানে দেখুন পাপ 3 রকম কর্ম যদি দেখি অন্য অ্যাঙ্গেল দিয়ে, হয়তো পাপ কর্ম হবে, নয়তো পুণ্য কর্ম হবে, নয়তো ভক্তি কর্ম হবে। পাপ কর্মের জন্য পিটাই হয়, ঠিক না, প্রায়শ্চিত্ত করতে হয়। পুণ্য কর্মের জন্য মিঠাই পায়। মিঠাই মানে ধরুন আপনি স্বীকৃতি পাবেন, আলাদা আলাদা রকম স্বীকৃতি হয়। আর 3 নম্বর কি ভক্তি কর্ম। ঠিক তেমনি একবার শিল প্রভুপাদ জাস্ট এই পাপ পুণ্যের ব্যাপারে শিল প্রভুপাদ একবার মাসাজ নিচ্ছিলেন যমুনা তীরে, সব শিষ্যরা তাকে সর্ষের তেলে মাসাজ করতে। শিল প্রভুপাদ এক তাৎপর্য লিখছেন, মাস্টার্ড অয়েল মাসাজ অ্যান্ড সানবাথ ইকুয়ালস টু বডি অফ স্টিল। হ্যাঁ, শিল প্রভুপাদ লিখছেন মাস্টার্ড সর্ষের তেলে মালিশ মানে রোদ্রের মধ্যে ইকুয়াল টু বডি অফ স্টিল। তো শিল প্রভুপাদ একবার যমুনার পারে মাসাজ নিচ্ছেন, তারা কয়েকটা শিষ্যরা যমুনায় স্নান করছিলেন, বলেছি এটা? হ্যাঁ, তো শিল প্রভুপাদ যেমন সবসময় ডিক্টাফোন সামনে থাকতো, সবসময় ডিক্টাফোন নিয়ে ভক্তরা থাকতো সবসময়। পুরো শিল প্রভুপাদের রেকর্ডিং পুরো হয়েছে, কিন্তু মনে রাখবেন ভক্তরা 1969 থেকে ভক্তরা একদম কন্টিনিউয়াস প্রভুপাদের ডিক্টাফোনে রেকর্ডিং করেছে। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন যে গঙ্গায় স্নান করলে পাপ কর্ম দূর হয়ে যায়, আর যমুনায় স্নান করলে পাপ আর পুণ্য কর্ম সবই দূর হয়ে যায়। পাপ পুণ্য কর্ম দূরই চলে যায়। ঠিকই, ভালোই তো এটা। এটা শুধু সাথে সাথে কয়েকজন ফরেনার ভক্ত, কয়েকজন ভক্ত ফরেনার না, কয়েকজন ভক্তরা যমুনা থেকে স্নান করে উঠে গেছে শুনে। তো প্রভুপাদ কি হলো, তো বলছে প্রভুপাদ আপনি বললেন যে আমাদের পুণ্য কর্মগুলো চলে গেছে, তো ভালো তো। প্রভুপাদ ভালো তো, পুণ্য কর্ম চলে যাওয়া ভালো। তোমরা কি আবার ইন্দ্র হয়ে আসতে চাও নাকি, আবার এই জড়জগতে আসতে চাও নাকি ভোগ করার জন্য পুণ্য কর্ম, না ভগবত ধামে যেতে চাও? তো এই জন্যই আমাদের কিন্তু জীবনে আমরা চাই যে পাপ কর্ম পুণ্য কর্ম সব যেন আমাদের জিরো হয়ে যায়, তাহলে কোনো বাধা থাকবে না, নাহলে আসতে হবে, সেটা ভোগ করার জন্য আবার আসতে হবে, ঠিক না? তাৎপর্য পড়ুন শরণার্থী। শরণার্থিত্ব কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে। এই কর্মফলের জন্যই যে জন্ম মৃত্যু চক্রে আবৃত হয়ে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারায় জড়োদিত হয়েছে। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃত পাওয়ার উপায় হয়েছে গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ম করে তার সেবা নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তা হলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে। এই জন্ম জন্মান্তরে এবং জন্ম জন্মান্তরে ও কর্মফলের শৃঙ্খলায়িত শান্তি ভোগে কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ। ঠিক আছে, সেই পাপ কর্ম রহিত হতে হবে আমাদের। স্লোগান নাম্বার 51। कर्मजं बुद्धियुक्त हि फलं तत्तमनीषिणा जन्मबन्ध विनिर्मुक्त पदं गच्छन्ति अनामयम्। नेक्स्ट। हरे कृष्ण। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত অবস্থা লাভ করেন। আরেকবার। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। ওই জন্য তারা দেখবেন কোন জায়গায় দূরে আশ্রমে যান, কোনো খারাপ কিন্তু মানে একদম কর্মরহিত হয়ে যান তারা এরকম। কিন্তু আমরা এরকম না, বৈষ্ণবরা কিন্তু আমরা সমাজে থেকে কিন্তু ভক্তি কর্ম করতে থাকি। ওই জন্য ইনফ্যাক্ট আমাদের আচার্যরা কিন্তু ধামবাসকে নিন্দাও করেছে, জানেন তো? নরোত্তম দাস ঠাকুর ধামবাস বল, ধামে যাও ঠিক আছে, ঘুরে চলে আসো, ইট শুড বি লাইক আ বুস্টার। বুস্টার হয় না, মাঝে মাঝে বুস্টার ডোজ দিতে হয়। কিন্তু ধামবাসকে কিন্তু নিন্দা করছে। কেন? কারণ কি ওখানে গিয়ে এমন না হয় আমদানি আঠানি খরচা রুপাইয়া। ধামে গিয়ে যেমন ভজন কীর্তন করলে কি হয় 10 টাইমস 10x হয়ে যায়, তেমনই ধামে গিয়ে যদি পাপকর্ম হয় সেটাও কিন্তু 10x হয়ে যায়, 10 টাইমস হয়ে যায়। মানে হ্যাঁ, তো ওই জন্য এমন না হয় আমদানি আঠানি খরচা রুপাইয়া, গেলাম উল্টে যা ছিল সেটা হারিয়ে চলে এলাম। হ্যাঁ, তো ওই জন্য ধামবাস। কারণ কি দেখুন আমাদের আচার্যরাও, আমাদের ইসকনও দেখুন যারা সদস্য নাসিরা, তারাও কিন্তু জড়জগতে থেকেই
শহরে থেকে কিন্তু প্রচার করে শিল প্রভুপাদও সেই সময় অবশ্য উনি বৃন্দাবনে দেহ ত্যাগ করবেন, উনি বুঝতে পেরে গেছিলেন, ওই জন্য উনি গেছেন। তাহলে কিন্তু উনি বিদেশে যেই একটু শরীর মাঝখানে ভালো হয়ে যায় উনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। বিদেশে যাবেন, কিন্তু তখন আবার শরীর খারাপ হয়ে গেছে, তখন বম্বেতে নিয়ে আসা হয়, পরবর্তীকালে ওনাকে আবার বৃন্দাবনে নিয়ে আসা হয় পুরো ট্রেন বুক করে, তখন ইসকন পুরো সব বগি বুক করে সব ভক্তরা চলে আসেন বৃন্দাবনে। তো ওই জন্য কোথায় ছিলাম আমরা? তাৎপর্য জড় জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানে অবস্থান করেন। শ্রীমদ্ ভগবতে 10.1458 বলা হয়েছে, very important shloka, বলুন। সমাশ্রিতায়ে পদপল্লবাপ্লবম মহৎ পদম পুণ্যযশো মুরারি ভবাম্বুদম বৎস পরম পদম পরম পদম পদম যদ বিপদাম ন তেষাম। পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভাব সমুদ্র উত্তীর্ণ হন। তার কাছ থেকে এই ভাব সমুদ্র গোষ্পদ তুল্য। মানে একদম ছোট, বলুন তো, মানে সবাই ক্রস করে ফেলতে পারে। ইনফ্যাক্ট তারা কখনো ক্রসের ব্যাপারে ভাবেও না। ভগবত ভক্তরা সবসময় ভগবত সেবাতেই ব্যস্ত, তারা কখনো ভাবে আমি কি পারবো? আমরা কখনো চিন্তা করি, কখনো এই ভবসমুদ্র চিন্তা করার সময় নেই। সেবা আর ভজন সাধনের মধ্যে টাইম চলে যায়। আগে পরম পদ বা যেখানে জড়জাগতিক দেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতের প্রতি পদক্ষেপ বিপদ, যেখানে আবদ্ধ থাকতে চান না। এবার নেক্সট শ্লোকে আসুন, শ্লোক নাম্বার 52। यदा ते मोह कलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্পৃহ হতে পারবে। When your intelligence has passed out of the dense forest of delusion, এই কি বলা হয়েছে এখানে? dense forest of delusion কে গভীর অরণ্য সম্পূর্ণরূপে অতিক্রম করতে পারবে। এখন তুমি একদম পুরো জঙ্গলের মধ্যে একদম মাঝখানে একদম পুরো এইভাবে তোমার বুদ্ধি একদম আছে। যখন এটাকে অতিক্রম করতে পারবে তখন কি হবে? আগে পড়ুন আরেকবার। তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তাৎপর্য এখানে আমার এই পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, এখান থেকে একটু পড়ুন এই জিনিসটা হাইলাইট। পারমার্থিক মার্গে যারা নবীন, পেয়েছেন সবাই? পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন আমি বলছিলাম যারা মানে নবীন, তাদের নায়ম আছে কানামা বলো, বেদের অনুষ্ঠানগুলি পালন করুন। সেগুলি অন্তত স্তরে তো আসবেন, কোন একটা স্তরে তো উন্নত হবেন। নাস্তিক থাকার চেয়ে বেদের অনুষ্ঠানগুলি কর্মকাণ্ডগুলি করা ভালো। আগে যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ক্রিয় হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নত হতে পারে, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপস্যাদি পালন করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ মুক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমাদের
বেদ উপনিষদ পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কি আমরা বেদের সারাংশ, আমরা উপনিষদের সারাংশ আমরা গীতোপনিষদ পড়ছি, আর পুরাণের সারাংশ আমরা অমল পুরাণ, ভাগবত পুরাণ আমরা পাঠ করি। তো উই ডোন্ট হ্যাভ টু গো থ্রু অল দ্য বেদাস। তাও ভক্তরা কিন্তু এক স্তরে গিয়ে উপনিষদ ও বেদ অধ্যয়ন করেন, কিন্তু এমন না যে করেন না, কোন একটি স্তরে গিয়ে কিন্তু ভক্তরা কিন্তু যারা সিনিয়র ডিভোটিস তারাও কিন্তু অন্য কয়েকটি সিলেক্টেড, কারণ কি 6 প্রকারের পুরাণ আছে, বলা হয় যে 6টি শতগুণে, 6টি রজগুণের আর 6টি তমগুণের পুরাণ। তো যেসব শতগুণের পুরাণগুলি আছে সেগুলো কিন্তু ভক্তরা অধ্যয়ন করেন, কিন্তু বাট দিস আর এক্সট্রা থিংস, না করলেও চলবে। হ্যাঁ, শব্দ ব্রহ্ম এমনি ইন জেনারেল শব্দ ব্রহ্ম হচ্ছে ওম, ওমকার, প্রণব, সেটা শব্দ ব্রহ্মরূপে ভগবান এই কলিযুগে 3 ব্রহ্মরূপে অবতরণ হয়েছেন: দারু ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। হ্যাঁ, আর কোথায় ছিলাম? হ্যাঁ, হ্যাঁ, জগন্নাথ দেব না, মানে মহাপ্রসাদ, মহাপ্রসাদ। হ্যাঁ, ওমকার, প্রণব, হরিনাম, কৃষ্ণ, হ্যাঁ, এইসব মানে শব্দ ব্রহ্ম, হরিনাম। আর দারু ব্রহ্ম ভগবান জগন্নাথ, হ্যাঁ, শ্যাম সুন্দর রূপ। দারু ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। অন্ন আজকের 53 অবধি ছিল না লাস্ট শ্লোক? 53 অন্ধ না, অন্ন, অন্ন, মহাপ্রসাদ। হরে কৃষ্ণ, এটা তো কেউ ভুলবে না, বলা হয়েছে। আরে 15 লাস্ট শ্লোকা 53 শ্রুতি বিপ্রতিপন্নতে তস্য ইয়তি নিশ্চলা সমাধো অচলা বুদ্ধি তদা যোগম অব্যপ্স্যসি। অনুবাদ। তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির বিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তাৎপর্য সবাই মন দিয়ে শুনুন প্লিজ। তাৎপর্য: সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা। হরে কৃষ্ণ। তো যিনি পূর্ণ সমাধিগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি ও ভগবান উপলব্ধি তিনটেই হয়েছে। যেমন ইসকনের ভক্ত, তারা সাকার রূপের ভগবানের আরাধনা করেন। তো সাকার রূপের মধ্যে নিরাকার রূপ ব্রহ্ম এবং পরমাত্মা রূপ ইনক্লুডেড আছে। ওই জন্য ভক্তরা কিন্তু এইসব তত্ত্বের ব্যাপারে জানেন, কিন্তু বিপরীত নয়। বিপরীত মানে কোন যদি আপনি ব্রহ্মজ্যোতি যারা আরাধনা করছেন, যারা ব্রহ্মের উপাসক, নিরাকার ব্রহ্মের উপাসক, তাদেরকে কি বলুন আপনি সাকার রূপে মানেন? একদম না, একদম না। তারা সাকার রূপকে একদম দেখতে পারে না। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই জন্যই তারা বলছিলাম যেমন ওই দিন মন্দিরগুলো ধ্বংস করো। হরে কৃষ্ণ, এখানে মন্দির না, এখানে মন্দির। তাহলে এদিকে চলে আসুন, এখানে বসুন না সামনে। তো ওই জন্য যারা নিরাকারের উপাসনা করে তারা কিন্তু একদম সাকার রূপীদের দেখতে পারে। কিন্তু দেখুন বর্ণাশ্রম বা এই সনাতন ধর্মে, কিন্তু সনাতন ধর্ম ইজ ভেরি অ্যাকোমোডেটিভ। অ্যাকোমোডেটিভ কি বাংলায় কি বলবো? সবাইকে নিয়ে চলতে পারে। নিরাকার কি নিয়ে চলে, নো প্রবলেম। আমাদের শাস্ত্র কি বলছেন, যারা নিরাকারের ঠিক আছে, এক সময় আসবেন তারা। নাই আমার চেয়ে কানা ভালো, নাস্তিকের চেয়ে নিরাকার আরাধনা ভালো কিনা বলুন? ভালো না? হ্যাঁ, তো ঠিক আছে, পরবর্তীকালে তারা আসবে। তো সনাতন ধর্ম কিন্তু খুব অ্যাকোমোডেটিভ, সবাইকে নিয়ে চলতে পারে। কিন্তু যারা নিরাকার তারা বলবে ইদার মাই ওয়ে অর হাইওয়ে, समझ में है? হয়তো এটা করো, নাহলে তুমি হরে কৃষ্ণ। ইয়েস, প্লিজ কন্টিনিউ। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি
যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথ উপলব্ধি করা যায়। হরি বল। তো ওই জন্য সেবার মাধ্যমে ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেসব ক্লাসে থিওরি শুনছি, শ্রবণ করছি, এর সাথে সাথে প্রত্যেক ব্যক্তি ইচ এন্ড এভরিওয়ান ভগবানের কোনো সেবার সঙ্গে ভালোভাবে যুক্ত থাকে, সেটা মন্দিরেই হোক বা গৃহে হোক, যুক্ত থাকে না। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো যেন না হয়, না হলে কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন না যারা শুনছেন এগুলো, কখনোই উপলব্ধি করতে পারবেন না। যেমন বলছিলাম না, কেমিস্ট্রি ক্লাসে যেগুলো পড়ানো হয় সপ্তাহে একদিন যে কেমিস্ট্রি ল্যাবে গুলো, সেগুলো আমরা কিন্তু করেও দেখি হয় কি না, ঠিক না? যেগুলো পড়লাম তো এইগুলো এই হবে, কিন্তু হচ্ছে কিনা হচ্ছে না এগুলো দেখতে হবে। ঠিক তেমনি সেবার মাধ্যম যখন তখন দেখবেন এগুলো সব কিন্তু প্রকাশিত হচ্ছে। না হলে কিন্তু শুধু শুনলে প্রকাশিত হবে না না না। আগে ওই জন্য যদি কখনো গৌর গোবিন্দ মহারাজের লেকচার শুনেন, খুব ফেমাস লেকচার, বলেছিলাম আমি ক্লাসে, বলছেন যে গৌর গোবিন্দ স্বামী মহারাজের কখনো লেকচার কার কার জানেন গৌর গোবিন্দ মহারাজের ব্যাপারে বলছি যে, ওকে, বেশি ভক্ত জানেন না, যদি পারেন মহারাজের লেকচার শুনবেন। মহারাজ জন্ম থেকেই মানে ভগবত বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ, প্রভুপাদের শিষ্য, আর উনি ভাগবতম আর ভগবত গীতা পুরো কণ্ঠস্থ ছিল। ভাগবতম না জানি না, কিন্তু ভগবত গীতা পুরো কণ্ঠস্থ ছিল। ভাগবতম অসাধারণ লেকচার্স মহারাজের। তো মহারাজ খুব ভেরি হাই ভলিউম, মানে খুব প্যাশনেট স্পিকার, বোঝেন কেউ কেউ হয় না, খুব একদম প্যাশনেট স্পিকার। মহারাজ এক প্রবচনে বলছেন, এখন নেই অবশ্য মহারাজ ভাগবতম পাঠ দিতে মায়াপুরে উনি দেহ রেখেছিলেন। বলছেন এক প্রবচনে বলছেন সেবার ব্যাপারে বলছেন না, সেবার, ডোন্ট ওয়েট ফর ইওর গুরু মহারাজ টু গিভ সার্ভিস, গো টু ইওর গুরু মহারাজ। কখনো গুরু মহারাজকে কবে সেবা দেবে তারপর সেবা করবো, গো টু ইওর গুরু মহারাজ এন্ড আস্ক হিম, হে গুরু মহারাজ, হাউ ক্যান আই সার্ভ ইউ এন্ড গোবিন্দ। হ্যাঁ, এবং খুব প্যাশনেটলি বলে যে কখনো গুরু মহারাজ অনেক ব্যস্ত, বা আমাদের যে গুরু মহারাজ মানে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর, আমরা যার গাইডেন্সে তত্ত্বাবধানে আছি, কখনো ওয়েট করা উচিত না তারা কবে সেবা দেবে তারপর গিয়ে সেবা করবো না। যার যা স্কিল আছে, যার যা জিনিসে পারদর্শী, সেগুলোকে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে বলা উচিত, এই প্রভু বলুন, আমি ভালো কম্পিউটার জানি, আমি ভালো পোস্টার বানাতে পারি, আমি ভিডিও এডিটিং জানি, কিভাবে আমি সেবা লাগাতে পারি, ইউ গো এন্ড অ্যাপ্রোচ। কারণ কি, না হলে আমাদের দরকার এটা, ইট ইজ ফর আওয়ার ইন্টারেস্ট, যে আমরা যতক্ষণ সেবায় লাগবো না ততক্ষণ কিন্তু এই থিওরি কিন্তু উপলব্ধি হবে না। কতবার ছিল প্রভুপাদ এই জিনিসটা বলছেন। ওকে, সো অলওয়েজ engage yourself in service, don't wait for service to come to your doorstep। কারণ কি, নিজের ভালো মন্দ নিজেকে বুঝে নিতে হয়, বিবেচনা করে নিতে হবে, ঠিক না? আপনারা যে ক্লাসে জয়েন করেছেন, ভেবেচিন্তে তো জয়েন করেছেন, ফোর্সফুলি তো জয়েন করেননি। নিজের মঙ্গল হবে, নিজের পারমার্থিক উন্নতি হবে, এই ভেবেই তো জয়েন করেছেন না? ঠিক তেমন ভাবে সার্ভিস বেছে নেওয়া উচিত। ইয়েস, আগে এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। भगवद गीता की जय, श्रील प्रभुपाद की जय, समस्त गौर भक्तवृंद की जय, गौर प्रेमानंदे। কেউ যাবেন না, বসে থাকার দুর্নীতি নেব। আমরা পাঠে মেমোরি শ্লোক পড়বো, এখনো 5 মিনিট বাকি আছে, 7 মিনিট বাকি আছে। কার কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই প্লিজ মেমোরি শ্লোক খুলুন, পিডিএফ খুলুন। একজন কেউ পিডিএফটি একটু পাঠিয়ে দিন গ্রুপে। মেমোরি শ্লোকের পিডিএফ প্লিজ একজন কেউ পাঠিয়ে দিন গ্রুপে। কেউ একটু পাঠিয়ে দিন মেমোরি শ্লোকের পিডিএফ। কবে পাঠিয়েছে তো দেখতে হবে। পেয়েছেন, খুলেছে?